হচ্ছে আজকে আমরা তৃতীয় লেকচারটা করব। আজকের ক্লাসটা একটু স্পেশাল হবে। দেখো আমি আজকে কিন্তু পিডিএফটা আসলে খুলিনি। আজকে প্রথমেই আমি বোর্ডে চলে আসছি, কারণ আমি কিছু চমৎকার জিনিস তোমাকে শিখাবো এবং একসাথে শিখাবো। আজকে তুমি বলতে পারো যে একটা বেসিক ক্লাস, বা অর্গানিকের বিক্রিয়াগুলো নিয়ে তোমার অনেক ভয় কাজ করে আমি জানি। তবে তোমার জন্য গুড নিউজ হচ্ছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় বিক্রিয়াগুলো থেকে সিলেক্টিভ কোশ্চেন আসে, অর্থাৎ কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে এটা আমরা জানি, এটা আইডিয়া করা যায় যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। ফলে যে জায়গা থেকে বিক্রিয়া থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলাই আমি তোমাকে লিংক করে দেখাই দিব, অর্থাৎ একটার সাথে আরেকটা রিলেশন আমরা দেখাবো। ফলে এটা বুঝে বুঝে তোমাকে আমি দেখাই দিব। ফলে এটা বুঝতে পারলে তোমার অর্গানিকের বিক্রিয়া নিয়ে তুমি যে সমস্যা ফেস করো আর সেই সমস্যা তোমার 80% কমে যাবে। এর বাইরে হচ্ছে অর্গানিকের বিশেষ বিক্রিয়াগুলো আমরা দেখব। অর্গানিকের যে শনাক্তকারী বিক্রিয়া, অর্থাৎ কোন একটা জৈব যৌগ তাকে কোন পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায়, সেই শনাক্তকারী পরীক্ষাগুলো আমরা একসাথে দেখব। ফলে অর্গানিকের জন্য এটা হচ্ছে স্পেশাল একটা ক্লাস। এই ক্লাসটা শেষে আমরা হচ্ছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন যদি আজকে শুরু করতে পারি সেটা শুরু করব, না হলে হচ্ছে হয়তো আরো দুটো ক্লাসের মাধ্যমে আমরা অর্গানিক কেমিস্ট্রি শেষ করব। তাহলে চলো আজকের ক্লাস আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা যদি একটু শুরু করতে চাই, তোমরা অ্যালকেন সম্পর্কে জানো তাই না? আমরা অ্যালকেন, দেখো অ্যালকেন, তোমরা কি জানো অ্যালকেন কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, কারোর সাথে ও বিক্রিয়া করে না। এর জন্য অ্যালকেন কেন বিক্রিয়া করে না? তার কারণ ওর কারোর প্রতি আকর্ষণ নাই, আসক্তি নাই। তাহলে ওর আসক্তি নাই, যার আসক্তি আছে সে প্রেম করে বেড়ায়। তাহলে ওর আসক্তি নাই, তাই ও প্রেম প্রেম করে বেড়ায় না, অর্থাৎ কারোর সাথে বিক্রিয়া করে না। এই জন্য অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। অ্যালকেনকে কি বলে ভাইয়া? প্যারাফিন। প্যারাফিন মানে হচ্ছে অল্প আসক্তি বা স্বল্প আসক্তি। তাহলে অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। প্যারাফিন শব্দের অর্থ স্বল্প আসক্তি। তাহলে অ্যালকেনকে কি বলা হয় ভাইয়া? আবারও বলি, প্যারাফিন। এরপরে চলে আসো অ্যালকিন। অ্যালকিন, আমি কিছু কনফিউশন তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি, কারণ এই শব্দগুলো তোমার প্রায় আসবে সামনে। তাহলে অ্যালকিনকে বলা হয় অলেফিন। কি বলা হয়? অলেফিন। তাহলে এটা হচ্ছে প্যারাফিন আর এটা হচ্ছে অ্যালকিন, এটা হচ্ছে অলেফিন। অলেফিন, অলেফিন শব্দের অর্থ তৈল উৎপাদনকারী। অলেফিন শব্দের অর্থ কি? তৈল উৎপাদনকারী। এইটা শব্দের অর্থ হচ্ছে তৈল উৎপাদনকারী। তাহলে তেল তৈরি করা হয় অ্যালকিন থেকে, ফলে অ্যালকিন হচ্ছে অলেফিন। অয়েল, 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 অলেফিন, এটা হচ্ছে অ্যালকিন। আর অ্যালকেন হচ্ছে প্যারাফিন, অল্প আসক্তি। অ্যালকেন হচ্ছে প্যারাফিন, অল্প আসক্তি। এরপরে চলে আসো আমরা অ্যালিফ্যাটিক যৌগ। অ্যালিফ্যাটিক জৈব যৌগ দুই রকম, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। যে যৌগগুলো চাক্রিক যৌগ, যেমন বেনজিন, দেখছো চক্র আছে, সার্কেল আছে। যাদের চক্র আছে যেমন বেনজিন, ওরা হচ্ছে অ্যারোমেটিক। আর যারা মুক্ত শিকল, অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন, অর্থাৎ অ্যালিফ্যাটিক যৌগ যারা, অ্যালিফ্যাটিক যৌগ যারা, এদেরকে বলা হয় অ্যালিফার। আবারও বলি, অ্যালিফ্যাটিক, অ্যালিফ্যাটিক, এদেরকে বলা হয় অ্যালিফার। অ্যালিফার, এটা কিন্তু একটা জিনিস খেয়াল করো, অ্যালিফ্যাটিক, অ্যালিফার, ফলে এটা কিন্তু খুব কাছাকাছি নাম। অ্যালিফ্যাটিক, অ্যালিফার, ফলে এটা হচ্ছে চর্বিজাত। নাম কি? চর্বিজাত। তুমি যেভাবে মনে রাখবা, দেখো ফেটিক, ফ্যাট, তাহলে এটা হচ্ছে চর্বিজাত। একটু বলি, অ্যারোমেটিক যারা, অ্যারোমেটিক, তাহলে অ্যালিফ্যাটিককে বলা হয় অ্যালিফার। অ্যারোমেটিক যারা, অর্থাৎ চাক্রিক যারা, বেনজিন, টলোইন, জাইলিন, অ্যারোমেটিক বা চক্র আছে যাদের, অ্যারোমেটিকদের বলা হয় কি বলতো? অ্যারোমেটিকদের বলা হয় অ্যারিন। ফলে নামগুলা খুব দেখলেই বোঝা যাচ্ছে, অ্যারোমেটিক যৌগকে বলা হয় অ্যারিন, অ্যালিফ্যাটিক যৌগকে বলা হয় অ্যালিফার। অ্যালিফ্যাটিক যারা আছে তার মধ্যে মিথেন, মিথেনকে বলে মার্স গ্যাস। কি বলছি? মিথেনকে বলে হচ্ছে মার্স গ্যাস। তাহলে অ্যালিফ্যাটিকের মধ্যে মিথেনকে বলে মার্স গ্যাস। অ্যালিফ্যাটিকের মধ্যে মিথেনকে বলে মার্স গ্যাস। তাহলে খেয়াল করো, অ্যালকেন হচ্ছে প্যারাফিন, অ্যালকিন হচ্ছে অলেফিন, অ্যালিফ্যাটিক হচ্ছে অ্যালিফার বা চর্বিজাত,
আর অ্যারোমেটিক হচ্ছে অ্যারিন। আর সাথে সাথে এটাও জেনে নিলাম যে আমাদের মিথেনটা হচ্ছে মার্স গ্যাস। এখন চলে আসো আরো চমৎকার দুইটা জিনিস দেখি। C6H6Cl6, এই যে যৌগ, এই যৌগের নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। দেখো এটা বেনজিন আর এখানে 6টা ক্লোরিন আছে, ফলে এটার নাম বেনজিন হেক্সাক্লোরাইড। এই যৌগের নাম বেনজিন হেক্সাক্লোরাইড। এই যৌগের আরো নাম আছে, যেমন এই যৌগকে বলে গ্যামাক্সিন। কি বলে? গ্যামাক্সিন। এই যৌগের আরো নাম আছে, এই যৌগকে বলে লিনডেন। গ্যামাক্সিন বলে বা লিনডেন বলে। তাহলে এটাকে কি কি বলে? বেনজিন হেক্সাক্লোরাইড বলে, গ্যামাক্সিন বলে, লিনডেন বলে। এবং এই যে যৌগটা, এই যৌগটা একটা জীবাণুনাশক। এটা কি একটা জীবাণুনাশক? জীবাণুনাশক। এরপরে চলে আসো, আমরা দেখি C6Cl6, এই যে যৌগটা, এইটার নাম কিন্তু হেক্সাক্লোরোবেনজিন। এটা হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। আর C6Cl6 যে যৌগটা, সে হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন। সে হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন। তাহলে এ হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন। তাহলে C6H6Cl6 বেনজিন হেক্সাক্লোরাইড, গ্যামাক্সিন বা লিনডেন। C6Cl6 এটাকে আমরা বলছি হেক্সাক্লোরোবেনজিন। এই হেক্সাক্লোরোবেনজিন কোন কাজে ব্যবহৃত হয়? এটা একটা ছত্রাকনাশক, ইংরেজিতে বলে ফাঙ্গিসাইড। এটা হচ্ছে ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড। ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এরা সবাই ক্লোরিন যুক্ত জৈব যৌগ, অর্থাৎ ক্লোরিন আছে, ক্লোরিন আছে, বা এদেরকে বলা হয় হ্যালোজেনেটেড জৈব যৌগ, অর্থাৎ এই জৈব যৌগগুলোতে হ্যালোজেন আছে। এবং হ্যালোজেন যুক্ত জৈব যৌগ তোমার লিভারের ক্ষতি করে, তোমার কিডনির ক্ষতি করে। এই জন্য হ্যালোজেনেটেড জৈব যৌগগুলা এরা তোমার লিভার আর কিডনির ক্ষতি করে, এইটা মুখস্থ রাখতে হবে। তাহলে হ্যালোজেনেটেড জৈব যৌগগুলা তোমার লিভার আর কিডনির ক্ষতি করে। তোমাকে আরেকটা কনফিউশন দূর করি, সেটা হচ্ছে তোমরা প্রায় গ্লিসারিনের কথা বলো, গ্লিসারিন, গ্লিসারিন। এখন গ্লিসারিনের আরেকটা নাম হচ্ছে গ্লিসারল। গ্লিসারিনের আরেকটা নাম হচ্ছে গ্লিসারল। দেখো অ্যালকোহল, গ্লিসারল, ফলে বোঝাই যাচ্ছে গ্লিসারিন হচ্ছে একটা অ্যালকোহল। গ্লিসারিন হচ্ছে একটা পলিহাইড্রিক অ্যালকোহল, অর্থাৎ এই অ্যালকোহলে একাধিক OH মূলক আছে, ফলে গ্লিসারিনকে বলা হয় অ্যালকোহল, অর্থাৎ একটা পলিহাইড্রিক অ্যালকোহল, গ্লিসারল। সাথে সাথে একটু জানি ফেনলের নাম কি বলতো? ফেনলকে বলে কার্বলিক অ্যাসিড। ফেনলকে বলে কার্বলিক অ্যাসিড। তাহলে গ্লিসারিন হচ্ছে গ্লিসারল, ফলে যাহাই গ্লিসারিন তাহাই গ্লিসারল। আর ফেনলকে বলে কার্বলিক অ্যাসিড। ফেনলকে কি বলে ভাইয়া? কার্বলিক অ্যাসিড। ইয়েস, ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড। ফেনলকে কি বলে? কার্বলিক অ্যাসিড। তাহলে আমাকে একটু বলো তো, যারা ক্লাস করছো, C6Cl6, আচ্ছা এটা আমি পড়াইছি, এটা বলো যে অলেফিন কোনটা? সবাই কমেন্টে লিখো অলেফিন কোনটা, সবাই কমেন্টে লিখো অলেফিন কোনটা। আচ্ছা আর একটা একটু বলি যে অ্যালকাইন, অ্যাসিটিলিন, এটা সহজ, তারপরে একটু বলে দিই যে তুমি যদি অ্যালকাইন বলো, অ্যালকাইন, অ্যালকাইন কোনটা বলো তো? সি সি ট্রিপল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড দিয়ে যেটা তৈরি হয়, এটা হচ্ছে অ্যালকাইন যৌগ। এই অ্যালকাইন গুলাকে কি বলে? অ্যাসিটিলিন বলে, অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন। তাহলে অ্যালকাইন্স বা অ্যাসিটিলিনস এই নামে ডাকে, অ্যালকাইন্স বা অ্যাসিটিলিনস। আরেকটা বলি একটু, কঠিন কার্বন ডাই অক্সাইড, কঠিন কার্বন ডাই অক্সাইডকে বলে শুষ্ক বরফ। কঠিন কার্বন ডাই অক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ, ড্রাই আইস। কঠিন কার্বন ডাই অক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ বা ড্রাই আইস, শুষ্ক বরফ বা ড্রাই আইস। এই জায়গাগুলো আমরা একটু খেয়াল রাখবো। এখানে আমরা বেশ কিছু নাম পড়লাম, যেই নামগুলা কাছাকাছি। অ্যালকাইন হচ্ছে অ্যাসিটিলিন, কঠিন কার্বন ডাই অক্সাইড হচ্ছে ড্রাই আইস, গ্লিসারিন হচ্ছে গ্লিসারল, ফেনলটা হচ্ছে কার্বলিক অ্যাসিড, যেটা সাপ তাড়ানোর জন্য ইউজ হয়। কার্বলিক অ্যাসিড সাপ তাড়ানোর জন্য হচ্ছে ইউজ হয়ে থাকে। চলে আসো, অ্যালকেনকে বলে প্যারাফিন, অ্যালকিনকে বলে অলেফিন, তৈল উৎপাদনকারী, অয়েল।
অ্যালিফ্যাটিক হচ্ছে অ্যালিফার, মিথেন হচ্ছে মার্স গ্যাস, অ্যারোমেটিক হচ্ছে অ্যারিন, আর বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিনকে বলে জীবাণুনাশক, এটার আরো একটা নাম লিন্ডেন, আর হেক্সাক্লোরোবেনজিন হচ্ছে ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড, ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড। এখন চলে আসো, আমরা চমৎকার একটা জায়গায় চলে আসি, সেটা হচ্ছে তুমি যদি অ্যালকেনের কথা বলো, আমি এখানে একটা অ্যালকেন আঁকতে চাই, ধরো CH3 আমরা কিছু বিক্রিয়া দেখব, CH3 এটা হচ্ছে অ্যালকেন। এরপরে আমি যদি বলি CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে অ্যালকিন। এরপরে চলে আসো CH ট্রিপল বন্ড CH, এটাকে বলে অ্যালকাইন বা অ্যাসিটিলিন। এখন তুমি একটু আগে শিখে আসছো এই অ্যালকেনকে বলে প্যারাফিন। কেন প্যারাফিন বলে? এ কারোর সাথে বিক্রিয়া করে না, ফলে অ্যালকেন থেকে তুমি কোনো কিছু তৈরি করতে পারবা না, অ্যালকেন থেকে তুমি কোনো কিছু তৈরি করতে পারবা না, কারণ অ্যালকেন বিক্রিয়া করে না, অ্যালকেন কারোর সাথে বিক্রিয়া করে না, এই জন্য অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। আই রিপিট, এই যে অ্যালকেন সেটাকে বলা হয় প্যারাফিন। কি বলে? প্যারাফিন। এখন চলে আসো, আমরা অ্যালকিন পেলাম, আমরা অ্যালকাইন পেলাম, ফলে তুমি অ্যালকেন থেকে অ্যালকিন তৈরি করতে পারবা? পারবা না। অ্যালকেন থেকে অ্যালকাইন তৈরি করতে পারবা? পারবা না। কিন্তু তুমি উল্টা কাজগুলা করতে পারবা, যেমন তুমি যদি চাও যে অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করবা, অ্যালকিন থেকে অ্যালকেন, খেয়াল করো এখানে আছে 4টা হাইড্রোজেন, এখানে আছে 6টা হাইড্রোজেন, তাহলে তুমি একটা হাইড্রোজেন যুক্ত করে দিবা, তুমি একটা হাইড্রোজেন যুক্ত করে দিবা, আর অবশ্যই প্রভাবক লাগবে, তাই না? তুমি নিকেল প্রভাবক নিলা, নিকেল একটা শক্তিশালী প্রভাবক, আর 180°C তাপমাত্রা। তাহলে আবারও বলছি, তুমি অ্যালকিন থেকে অ্যালকাইনে আসতে চাও, 4টা হাইড্রোজেন আছে, এখানে 6টা হাইড্রোজেন আছে, ফলে তুমি যেটা করবা সেটা হচ্ছে একটা হাইড্রোজেন যুক্ত করে দিবা, নিকেল প্রভাবক 180°, তাহলে অ্যালকিন থেকে অ্যালকেনে চলে আসতে পারলে। এখন তুমি চাইলে অ্যালকাইন থেকে অ্যালকেনে আসতে পারবা, তুমি চাইলে অ্যালকাইন থেকে আসলে অ্যালকেনে আসতে পারবা। এখানে তুমি কিভাবে আসবা? কাইন্ড অফ সেম প্রসেস, এখানে 2টা হাইড্রোজেন আছে, এখানে 6টা হাইড্রোজেন আছে, ফলে তুমি 2টা হাইড্রোজেন যুক্ত করে দিবা, 2টা হাইড্রোজেন যুক্ত করে দিবা। আচ্ছা, প্রভাবক হিসেবে নিকেল দিবা, আর 150°C তাপমাত্রা দিবা, তাহলে তুমি অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করে ফেললে। অর্থাৎ আমরা অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করলাম, আমরা অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করলাম, অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করলাম। এখন চলে আসো, আমরা তো চাইলে 2 থেকে 3-এ যেতে চাই, পারি, তাই না? আমরা চাইলে অ্যালকিন থেকে অ্যালকাইনে যেতে পারি। খেয়াল করো, অ্যালকিনে হাইড্রোজেন আছে 4টা, অ্যালকাইনে হাইড্রোজেন আছে 2টা, ফলে হাইড্রোজেন কিন্তু অপসারণ হয়েছে। কি বলছি? হাইড্রোজেন অপসারণ হয়েছে। মনে রাখবা, যেখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের 2টা দ্রবণ ব্যবহৃত হয়, যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ ব্যবহৃত হয়, জল মানে পানি, ফলে পানীয় দ্রবণ ব্যবহৃত হইলে সেটা প্রতিস্থাপন বিক্রিয়া করে, ফলে যদি দেখো যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ হয়েছে, ইউজ হয়েছে, তুমি বুঝবে এখানে একটা প্রতিস্থাপন বিক্রিয়া হবে। যদি দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ কোথাও ইউজ হচ্ছে, অ্যালকোহল, অ দিয়ে মনে রাখবা, অপসারণ, ফলে যদি দেখো যে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় দ্রবণ ইউজ হচ্ছে, তুমি বুঝবা এখানে একটা অপসারণ বিক্রিয়া হবে। তাহলে জলীয় দ্রবণ ইউজ হইলে সেখানে হবে একটা প্রতিস্থাপন বিক্রিয়া, আর অ্যালকোহলীয় দ্রবণ ইউজ হইলে সেখানে হবে একটা অপসারণ বিক্রিয়া। ফলে সেখান থেকে তুমি খেয়াল করবা যে 4টা হাইড্রোজেন ছিল, এখানে আছে 2টা হাইড্রোজেন, ফলে এখানে অপসারণ হচ্ছে, তাহলে তুমি কি ইউজ করবা এই বিক্রিয়ায়? পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ, পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ। এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে বিক্রিয়াটা তুমি দেখতেছো, এটা আসলে 1 ধাপের বিক্রিয়া না, এই বিক্রিয়াটা 2 ধাপে হয়, তবে আমরা 2 ধাপে দেখাচ্ছি না, আমরা 1 ধাপেই দেখাচ্ছি, শর্টকাটে দেখাচ্ছি। এবং এই বিক্রিয়ায় আর ব্যবহৃত হয় হচ্ছে ব্রোমিন, অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকাইন তৈরিতে আর লাগে হচ্ছে ব্রোমিন, ফলে তুমি এই বিক্রিয়ার সাহায্যে অ্যালকিন থেকে অ্যালকাইন তৈরি করে ফেলতে পারবা। কি তৈরি করে ফেলতে পারবা? অ্যালকিন থেকে অ্যালকাইন। আচ্ছা, আমি একটু, বিক্রিয়াটা আসলে উভমুখী বিক্রিয়া, ফলে এভাবে আমি দেখাতে পারি, চাইলে দাঁড়াও আমি বিক্রিয়াটাকে একটু এভাবে দেখাই, যে একটু এভাবে দেখাই যে বিক্রিয়াটা আসলে এটা থেকে এদিকে আসতে পারবে, এটা থেকে এদিকে আসতে পারবে, অর্থাৎ বিক্রিয়াটা একটা উভমুখী বিক্রিয়া। ফলে তুমি যদি এইটা থেকে এইটা যেতে চাও, তাহলে এটা হবে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ আর হচ্ছে ব্রোমিন।
আমরা কেন অ্যালকোহলীয় দ্রবণ ইউজ করছি? কারণ বিক্রিয়াটা একটা অপসারণ বিক্রিয়া। এখানে হাইড্রোজেন 4টা ছিল, 2টা আছে, ফলে হাইড্রোজেন অপসারিত হয়েছে বিক্রিয়া থেকে। চলে আসো, এখন তুমি অ্যালকাইন থেকে অ্যালকিনে আসতে চাও, অ্যালকাইন থেকে অ্যালকিনে আসতে চাও, তাহলে তুমি কি প্রভাবক দিবা? এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে। তোমাকে একটা বেসিক জিনিস বলি, বেসিক হচ্ছে প্যালাডিয়াম, এই জিনিসটা একটা শক্তিশালী প্রভাবক। প্যালাডিয়াম একটা শক্তিশালী প্রভাবক। আর মনে রাখবা বেরিয়াম সালফেট একটা প্রভাবক বিষ, বেরিয়াম সালফেট প্রভাবক বিষ। তো কখনো কখনো কোনো শক্তিশালী প্রভাবকের প্রভাবন ক্ষমতা কমানোর জন্য একটা প্রভাবক বিষ ইউজ করা হয়। অর্থাৎ প্যালাডিয়াম শক্তিশালী আর বেরিয়াম সালফেট প্রভাবক বিষ, এই দুটাকে তুমি যখন একসাথে মিশাবা, প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট হবে, এই যৌগটা হবে একটা দুর্বল প্রভাবক, দুর্বল প্রভাবক। তাহলে কোশ্চেন হলো, ভাইয়া এখানে আমরা নিকেল ইউজ করলাম, এখানেও আমরা নিকেল ইউজ করলাম, নিকেল একটা শক্তিশালী প্রভাবক, কিন্তু এখানে আমি কেন একটা দুর্বল প্রভাবক ইউজ করতে যাচ্ছি? এর পিছনে কারণ আছে, কারণটা পরে বলতেছি। আগে খেয়াল করো যে আমি 3 থেকে 2 আসতেছি, অর্থাৎ অ্যাসিটিলিন থেকে অ্যালকিন তৈরি করতেছি। খেয়াল করো অ্যাসিটিলিনে 2টা হাইড্রোজেন আছে, অ্যালকিনে 4টা হাইড্রোজেন আছে, ফলে আমাকে হাইড্রোজেন যুক্ত করতে হবে। আর আমরা এখানে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট প্রভাবক ইউজ করব। আমরা এখানে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট প্রভাবক ইউজ করব। কেন ইউজ করব একটু বলি। ধরো আমি এই যৌগটাকে ধরে নিচ্ছি 1 নাম্বার যৌগ, এটাকে অ্যালকিনকে 2 নাম্বার যৌগ, আর অ্যালকাইনকে 3 নাম্বার যৌগ। বোঝা গেল? এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি যদি একটা শক্তিশালী প্রভাবক বিক্রিয়া ইউজ করো, তাহলে এই বিক্রিয়াটা এই 1 নাম্বারে চলে আসে। মানে শক্তিশালী প্রভাবক দিলে বিক্রিয়াটা 2 নাম্বারে থামে না, অর্থাৎ অ্যালকাইন থেকে ডিরেক্ট অ্যালকেন তৈরি হয়ে যাবে, ডিরেক্ট অ্যালকেন তৈরি হয়ে যাবে। যেমন নিকেল ইউজ করছো, শক্তিশালী প্রভাবক, ডিরেক্ট অ্যালকেন তৈরি হয়েছে। ঠিক ওরকম শক্তিশালী প্রভাবক দিলে ডিরেক্ট অ্যালকেন হয়ে যাবে। যার জন্য তুমি যদি মাঝখানে থামতে চাও, অর্থাৎ তুমি জানো যে তুমি যদি একটা খুব দ্রুত গতির গাড়িতে ওঠো, বা একটা হাইওয়ে এক্সপ্রেসের গাড়িতে ওঠো, তাহলে তোমাকে যেখানে সেখানে নামাই দিবে না, দিবে না। ঠিক ওরকম যে দুর্বল প্রভাবক হইলে, আস্তে চলে এমন গাড়ি হইলে, লোকাল গাড়িতে উঠলে তোমার মাঝখানে নামাই দিবে, ব্যাপারটা ওরকম। তো এই জন্য হচ্ছে তুমি যখন অ্যালকাইন থেকে অ্যালকিনে আসতেছো, প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট ইউজ করতেছো। ক্লিয়ার? ফলে আমি জিনিসটা তোমাকে আবার একটু বুঝাই। দেখো এই অ্যালকেন বা প্যারাফিন থেকে কোথাও যাওয়া যায় না, অর্থাৎ এইটা কারোর সাথে বিক্রিয়া করে না, এর জন্য এটাকে প্যারাফিন বলে। ফলে আমি 2 থেকে 1-এ আসতে পারি, অ্যালকিন থেকে অ্যালকেনে আসতে পারি। আচ্ছা, লাল কালারের লেখা পড়তে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এই লেখাটা চেঞ্জ করে দিব। দেখো অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি হচ্ছে, আবারও বলি, অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? আই রিপিট, অ্যালকেন। এখন অ্যালকেনের ক্ষেত্রে মজার ব্যাপারটা খেয়াল করো যে আমি জাস্ট 4টা হাইড্রোজেন 6টা, তাহলে হাইড্রোজেন যুক্ত করব নিকেল 180। আবার অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করব, 2টা হাইড্রোজেন যুক্ত করতে হচ্ছে নিকেল 150, ফলে নিকেল 150 180 এরকম তাপমাত্রায় 2 থেকে 1-এ আসা যাচ্ছে, 3 থেকে 1-এ আসা যাচ্ছে। এখন আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 2 থেকে 3-এ যাওয়া, 3 থেকে 2-এ আসা। তো 2 থেকে 3-এ যখন যাচ্ছি, 2 থেকে 3-এ যখন যাচ্ছি, এক্ষেত্রে হচ্ছে আমার অপসারণ বিক্রিয়া হচ্ছে, ফলে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালকোহলীয় দ্রবণ ইউজ করতেছি। আর 3 থেকে 2-এ যখন আসতেছি, মাঝখানে থামতেছি, তাই প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট ইউজ করতেছি। ক্লিয়ার জিনিসটা? যারা ক্লাসে আসছো সবাই কমেন্ট করবা যেখানে আমি যেটা বললাম সেটা সবার কাছে ক্লিয়ার কিনা, কারো এই জায়গাটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা, এই জায়গাটা একটু সবাই আমাকে জানাও, আমরা বুঝতে পারলাম কিনা। মেরিট্রাক সবাইকে দিছি কিনা? যারা ভর্তি হয়নি তাদেরও না, যারা ভর্তি হয়নি তাদেরকে আমরা কেন মেরিট্রাক দিব? এখন ধরো আমাদের ব্যাচে কয়েক লাখ স্টুডেন্ট ভর্তি হয় নাই, এখন যদি 1 লাখ স্টুডেন্টকে তো মেরিট্রাক দিতে পারবো না। একটু বলি যে যারা নতুন ব্যাচগুলাতে ভর্তি হয়েছে তাদেরকে মেরিট্রাক দেওয়া হয়েছে। এখন পুরনো ব্যাচগুলা যারা হচ্ছে আমাদের লম্বা সময় ধরে আমার সাথে আছে, তাদের ক্ষেত্রে যেহেতু আমরা লম্বা সময় ধরে আমরা সার্ভিস দিছি তোমাদের, ফলে স্বাভাবিকভাবেই আমরা তোমাদের পিছনে বড় একটা ইনভেস্টমেন্ট আমরা অলরেডি করে ফেলছি। বিশেষ করে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমাদের পরিশ্রমটা। ফলে জাস্ট তোমাদের ক্ষেত্রে যারা পুরনো ব্যাচগুলাতে আসো, তাদের ক্ষেত্রে আমরা যে টাকাটা খরচ করছি 190 টাকা কুরিয়ার চার্জ সহ, সেই টাকা দিয়ে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবা। আর নতুন ব্যাচগুলাতে হচ্ছে আমরা এটা দিচ্ছি কারণ পুরোনো ব্যাচগুলোতে আমরা লম্বা সময় ধরে সার্ভিস দিছি, ফলে যার জন্য হচ্ছে পুরোনো ব্যাচগুলাতে হচ্ছে মাত্র 190 টাকা দিয়ে কিনে নিতে হচ্ছে, আর নতুন ব্যাচগুলা যারা তারা পাচ্ছে।
ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা একটু নেক্সট টপিকে চলে যাই। তাহলে একটা জিনিস খেয়াল করো, তার আগে একটা জিনিস দেখাই তোমাকে আমি। দেখো, এটা হচ্ছে অ্যালকিন, তাই না? এটা হচ্ছে অ্যালকিন। এখন অ্যালকিনটা একটু খেয়াল রাখো, আমাদের অ্যালকিন থেকেই আমরা চলে আসব। দেখো এটা হচ্ছে, আচ্ছা আমি একটু অন্য কালি দিই, কেউ বলছিল যে বুঝতে সমস্যা হচ্ছে। CH2 ডাবল বন্ড CH2, এটা কি? অ্যালকিন। এটা হচ্ছে অ্যালকিন। এখন চলে আসো, আমি যদি এটা আঁকি যে C2H5OH, এটা হচ্ছে অ্যালকোহল। ফলে অ্যালকিন থেকে অ্যালকোহলে যাওয়া যায়। অ্যালকিন থেকে কোথায় যাওয়া যায়? আমি একটু অন্য কালি দিব এখানে, দাঁড়াও। C2H5OH, এটা হচ্ছে অ্যালকোহল। এখন অ্যালকিন থেকে অ্যালকোহলে যাওয়া যায় কিভাবে? যাওয়া যায়, সালফিউরিক অ্যাসিড দিবা, 100°C তাপমাত্রা দিবা, অ্যালকিন থেকে অ্যালকোহলে যাওয়া যায়। ঠিক উল্টাভাবে যদি আসো, সালফিউরিক অ্যাসিড দিবা, 160°C তাপমাত্রা দিবা, উল্টাভাবে অ্যালকিনে আসা যায়। তাহলে সালফিউরিক অ্যাসিড 100°তে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করা যায়, সালফিউরিক অ্যাসিড 160°তে অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করা যায়, অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করা যায়। চলে আসো, তুমি যদি চাও যে না আমি সালফিউরিক অ্যাসিড দিব না ভাই, আমি অ্যালুমিনিয়াম অক্সাইড দিব, সেক্ষেত্রে তাপমাত্রাটা 350 থেকে 400°, আমি 400° লিখলাম। তাহলে যদি তুমি প্রভাবক চেঞ্জ করো তাহলে তাপমাত্রা অবশ্যই চেঞ্জ হবে, কারণ সব প্রভাবকের প্রভাবন ক্ষমতা একরকম না। ফলে সালফিউরিক অ্যাসিড দিলে 160°তে অ্যালকোহল থেকে অ্যালকিন হবে, অ্যালুমিনিয়াম অক্সাইড দিলে 400°তে অ্যালকোহল থেকে অ্যালকিন হবে। ফলে একটা উভমুখী বিক্রিয়া আমরা দেখলাম, অ্যালকিন থেকে অ্যালকোহল এবং অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরির যে বিক্রিয়া, সেই বিক্রিয়া। এখন চলে আসো, এই যে অ্যালকোহল, এখান থেকে তিনটা জিনিস তৈরি করা যায়। এই যে অ্যালকোহলটা আমরা তৈরি করে ফেললাম, আমি একটু ঘিরে দিই, এই যে অ্যালকোহলটা আমরা তৈরি করলাম, এখান থেকে তিনটা জিনিস তৈরি করা যায়। আচ্ছা, তিনটা জিনিস বলতে একটু বলি, আমাদের মেইন টার্গেট হচ্ছে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা। অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। এখন তুমি বলতে পারো ভাইয়া অ্যালকাইল হ্যালাইড কি? আর বলতে হচ্ছে CH3 গ্রুপকে বোঝায়, আর হচ্ছে CH3 গ্রুপ। আর হ্যালাইড হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রে হ্যালাইড হিসেবে ক্লোরিন ইউজ করি, হ্যালাইড হিসেবে ক্লোরিন ইউজ করি, তবে এটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো হইতে পারে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো হচ্ছে হ্যালাইড। তাহলে আমরা অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করব। খুব সিম্পল একটা রুল আছে, হাইড্রোজেন হ্যালাইড যদি ইউজ করো, খেয়াল করো কি হবে বলো তো। হাইড্রোজেন হ্যালাইড দিলে এই OH আর এই H মিলে পানি তৈরি করবে, আর C2H5 এটাও কিন্তু একটা আর, অর্থাৎ আর বলতে CH3, C2H5, C3H7 এগুলাকে বোঝায়। ফলে C2H5 হচ্ছে একটা আর গ্রুপ। ফলে দেখো এই H আর এই OH মিলে পানি তৈরি করবে, আর এই আর এই X অ্যালকাইল হ্যালাইড তৈরি করলো। ফলে সবচেয়ে ইজি হচ্ছে এই হাইড্রোজেন হ্যালাইড ইউজ করা। তাহলে তুমি অ্যালকাইল হ্যালাইড তৈরি করে ফেললা, কিন্তু অ্যালকাইল হ্যালাইডের সাথে আর কি তৈরি হবে বলো তো? এই H আর OH মিলে পানি তৈরি করবে। এখন এই যে পানি, এই পানি অপসারণের জন্য, পানিকে অপসারণের জন্য একটা বিক্রিয়া করতে হবে, বিক্রিয়াটার নাম গ্রোপস বিক্রিয়া। তাহলে খেয়াল করো, এই যে বিক্রিয়া অ্যালকোহল হাইড্রোজেন হ্যালাইড তৈরি হলো অ্যালকাইল হ্যালাইড আর পানি, এই পানিকে অপসারণের জন্য যে বিক্রিয়া, বিক্রিয়াটার নাম হচ্ছে গ্রোপস বিক্রিয়া। বিক্রিয়াটার নাম কি ভাইয়া? গ্রোপস বিক্রিয়া। চলে আসো নেক্সটে, আমি অ্যালকাইল হ্যালাইড যদি তৈরি করতে চাই, এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, এই যে অ্যাসিডগুলো তুমি দেখতেছো, এদের সক্রিয়তার ক্রম হচ্ছে এরকম। অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইড খুবই শক্তিশালী একটা অ্যাসিড, কিন্তু ওটা দেখে হাইড্রোজেন ফ্লোরাইড খুবই দুর্বল অ্যাসিড। ও খুবই দুর্বল অ্যাসিড, এই জন্য ও বিক্রিয়া করে না, বা বিক্রিয়া করে না, বিক্রিয়া করে না। তো যার জন্য ধরো তোমাকে আমি বললাম কি যে এই যে অ্যালকোহল দিলাম আর তোমাকে হাইড্রোজেন ফ্লোরাইড দিলাম, তোমাকে বললাম যে অ্যালকাইল ফ্লোরাইড আমাকে তৈরি করে দাও। ঠিক আছে, আমি তোমাকে অ্যালকোহল দিলাম, হাইড্রোজেন ফ্লোরাইড দিলাম, আমি তোমাকে বললাম অ্যালকাইল ফ্লোরাইড তুমি আমাকে তৈরি করে দাও। তুমি কি পারবা এটা তৈরি করতে? পারবা না, কারণ এটা বিক্রিয়া করবে না। হাইড্রোজেন ফ্লোরাইড বিক্রিয়া করবে না, কারণ হাইড্রোজেন ফ্লোরাইড খুবই দুর্বল অ্যাসিড। এটা বিক্রিয়া না করার কারণে তুমি অ্যালকাইল ফ্লোরাইড তৈরি করতে পারবা না। তাহলে ওয়েটা কি? তোমাকে যদি আমি বলি যে আমাকে ভাইয়া অ্যালকাইল ফ্লোরাইড তৈরি করতে দাও, তখন তুমি হাইড্রোজেন ফ্লোরাইডের বদলে অন্য ফ্লোরাইড আছে না, অন্য যে কোনো ফ্লোরাইডকে এখানে মিশাবা। অন্য অজৈব ফ্লোরাইড বলে, তাহলে অন্য যে কোনো ফ্লোরাইড জৈব, অজৈব
ফ্লোরাইড, মানে হাইড্রোজেন ফ্লোরাইডের বদলে অন্য যে কোনো ফ্লোরাইড। অজৈব ফ্লোরাইড ইউজ করলে, মানে জৈব যৌগ না, অজৈব কোনো ফ্লোরাইড যৌগ ইউজ করলেই তুমি অ্যালকাইল ফ্লোরাইড তৈরি করতে পারবা। তো অজৈব ফ্লোরাইড ইউজ করে অ্যালকাইল ফ্লোরাইড তৈরির যে বিক্রিয়া, এই বিক্রিয়ার একটা নাম আছে, বিক্রিয়াটার নাম হচ্ছে সোয়ার্টস বিক্রিয়া। অজৈব ফ্লোরাইড ইউজ করে অ্যালকাইল ফ্লোরাইড তৈরির যে বিক্রিয়া, বিক্রিয়াটার নাম হচ্ছে সোয়ার্টস বিক্রিয়া। বিক্রিয়াটার নাম কি বলছি ভাইয়া? সোয়ার্টস বিক্রিয়া। আরো একটা বিক্রিয়া আছে, তোমাকে ফার্স্টে একটু বলি। SOCl2, SOCl2 এই যৌগটার নাম হচ্ছে থায়োনিল ক্লোরাইড। আই রিপিট, SOCl2 যৌগটার নাম হচ্ছে থায়োনিল ক্লোরাইড। নাম কি? থায়োনিল ক্লোরাইড। SOCl2 যৌগটার নাম হচ্ছে থায়োনিল ক্লোরাইড। তো SOCl2 দিয়েও তুমি এই বিক্রিয়াটা করতে পারবা। যদি তুমি থায়োনিল ক্লোরাইড ইউজ করো তাহলে বিক্রিয়াটার নাম হয় ডারজেন বিক্রিয়া। বিক্রিয়াটার নাম কি বিক্রিয়া হয়? ডারজেন বিক্রিয়া। তাহলে তোমাকে আমি একটু প্রথম থেকে রিপিট করি, খেয়াল করো। তুমি অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করবা। প্রথমে হাইড্রোজেন হ্যালাইড দিয়ে অ্যালকাইল হ্যালাইড তৈরি করলা, পানি তৈরি হলো। পানি অপসারণের জন্য যে বিক্রিয়াটা করলা সেটা হচ্ছে গ্রোপস বিক্রিয়া। সেকেন্ড বিক্রিয়ায় অ্যালকাইল ফ্লোরাইড তৈরি করতে বললে তুমি হাইড্রোজেন ফ্লোরাইড ইউজ করতে পারতেছো না, কারণ হাইড্রোজেন ফ্লোরাইড খুবই দুর্বল, যার জন্য তুমি অন্য কোনো অজৈব ফ্লোরাইড, অর্থাৎ জৈব ফ্লোরাইড না, অজৈব ফ্লোরাইড ইউজ করতেছো। ফলে যে বিক্রিয়াটা হচ্ছে, বিক্রিয়াটার নাম সোয়ার্টস বিক্রিয়া। আর SOCl2 এই যৌগটার নাম হচ্ছে থায়োনিল ক্লোরাইড। দেখো, এস এস শব্দের অর্থ হচ্ছে থায়ো, তাহলে SOCl2 থায়োনিল ক্লোরাইড এই যৌগটা যখন তুমি দিচ্ছ, তৈরি হচ্ছে যে বিক্রিয়াটা হচ্ছে, বিক্রিয়াটার নাম হচ্ছে ডারজেন বিক্রিয়া। বিক্রিয়াটার নাম কি বলছি ভাইয়া? বিক্রিয়াটার নাম হচ্ছে ডারজেন বিক্রিয়া। বিক্রিয়াটার নাম হচ্ছে ডারজেন বিক্রিয়া। তাহলে আমরা এখান থেকে কিন্তু গ্রোপস বিক্রিয়া, সোয়ার্টস বিক্রিয়া, ডারজেন বিক্রিয়া, এই তিনটা বিক্রিয়া দেখলাম। এটা হচ্ছে আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করলাম। এবং তুমি একটু খেয়াল করলে দেখবে যে অ্যালকাইল হ্যালাইড তৈরির অনেক কিছু আমরা এখান থেকে শিখে ফেললাম, অনেক কিছু আমরা এখান থেকে শিখে ফেললাম। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমি তোমাদের যেটা বোঝালাম, এই জায়গাটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। এই পর্যন্ত আমি তোমাকে যেটা বোঝালাম, এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি, আমরা নেক্সট পেজে চলে যাব। আমরা কি তৈরি করছি? অ্যালকাইল হ্যালাইড তৈরি করছি। কি তৈরি করছি? আমরা কিন্তু অন্য কালি দিচ্ছি, আমরা এখানে অ্যালকাইল হ্যালাইড তৈরি করছি। অ্যালকাইল হ্যালাইড তৈরি করছি। আচ্ছা বলো তো, যদি অ্যালকাইল সায়ানাইড তৈরি করতে হয় তাহলে এখানে তুমি পটাশিয়াম সায়ানাইড যোগ করবা। তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইল সায়ানাইড তৈরি করতে গেলে পটাশিয়াম সায়ানাইড যোগ করবা। তাহলে এই যে অ্যালকাইল আর সায়ানাইড মিলে অ্যালকাইল সায়ানাইড তৈরি করবে, আর এক্স আর এই কি বলা যায়, কে আর এক্স মিলে কে এক্স তৈরি করবে। গেল। তাহলে এই যে সায়ানাইড, এই সায়ানাইড থেকে তুমি কিন্তু অনেক কিছু তৈরি করতে পারবা। তুমি অ্যামিন তৈরি করতে পারবা। অ্যামিন হচ্ছে NH2। তুমি এখান থেকে অ্যামাইড তৈরি করতে পারবা। অ্যামাইড হচ্ছে CONH2। তুমি এখান থেকে অ্যাসিড তৈরি করতে পারবা, COOH। তাহলে তুমি সায়ানাইড থেকে অ্যামিন তৈরি করতে পারবা, অ্যামাইড তৈরি করতে পারবা, অ্যাসিড তৈরি করতে পারবা। এইটা কি ভাইয়া? অ্যামিন। এই যৌগটা হচ্ছে অ্যামাইড, এই যৌগটা হচ্ছে অ্যাসিড। তুমি যদি অ্যামিন তৈরি করতে চাও তুমি ইউজ করবা লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড। লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড তুমি তৈরি করবা অ্যামিন। তুমি যদি হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করো H2O2, তুমি তৈরি করবা অ্যামাইড। আর তুমি যদি অ্যাসিডিক পানি ইউজ করো, তুমি যদি অ্যাসিডিক পানি ইউজ করো তাহলে তুমি ইউজ করবা হচ্ছে অ্যাসিড। তাহলে তুমি তৈরি করে ফেলবা হচ্ছে অ্যাসিড। কি তৈরি করে ফেলবা? অ্যাসিড। এখন খেয়াল করো, তাইলে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড দিছো, অ্যামিন তৈরি হয়ে গেছে। H2O2 দিছো, অ্যামাইড তৈরি হয়েছে। পানি দিছো, অ্যাসিডিক পানি, অ্যাসিড তৈরি হয়ে গেছে। এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া আমরা দেখব, সেটা হচ্ছে এই অ্যামাইড থেকে অ্যামিন তৈরি। অর্থাৎ এই যে অ্যামাইড তুমি তৈরি করলা RCONH2, এখান থেকে চাইলে RNH2 এটা তৈরি করা যায়। এখন এই বিক্রিয়া একটা কাহিনী আছে, দেখো এখানে আছে কার্বন, এখানে কার্বন কমে গেছে না? যদি কোনো বিক্রিয়ায় বিক্রিয়কে কার্বন যা থাকে উৎপাদে কার্বন কমে যায়, তাহলে বিক্রিয়াটাকে বলা হয় অবরোহ পদ্ধতি। কি বলে?
অবরোহ পদ্ধতি। বিক্রিয়াটাকে বলে অবরোহ বিক্রিয়া, মানে কমে গেছে। তাহলে এটাকে ইংরেজিতে বলে ডিগ্রেডেশন, কারণ কমে গেছে, ডিগ্রেডেশন। তাহলে বিক্রিয়াটাকে বলে ডিগ্রেডেশন, ডিগ্রেডেশন। এখন খেয়াল করো, কমে গেছে মানে কি, অপসারিত হয়েছে। ফলে এই বিক্রিয়া একটা অপসারণ বিক্রিয়া। আর অপসারণ বিক্রিয়ায় তুমি জানো কে ব্যবহৃত হয়? পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ এবং ব্রোমিন। তুমি এই বিক্রিয়াটা এর আগে দেখে আসছো। এর আগে আমরা কোথায় দেখছি? অ্যালকিন থেকে অ্যালকাইন তৈরির ক্ষেত্রে ঠিক সেম বিক্রিয়াটা আমরা দেখছি। তাহলে অ্যামাইড থেকে অ্যামিন তৈরির ক্ষেত্রে যেহেতু অপসারণ বিক্রিয়া, ব্যবহৃত হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ আর হচ্ছে ব্রোমিন। কি ব্যবহৃত হচ্ছে ভাইয়া? পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ আর হচ্ছে অ্যামিন। তাহলে বিক্রিয়াটার নাম হচ্ছে ডিগ্রেডেশন বিক্রিয়া। আর এই যে অ্যামাইড থেকে অ্যামিন তৈরির যে বিক্রিয়া, এটা আবিষ্কার করছে বিজ্ঞানী হফম্যান। কে আবিষ্কার করছে? বিজ্ঞানী হফম্যান। ফলে বিক্রিয়াটাকে বলা হয় হফম্যান, বিক্রিয়াটাকে বলে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটাকে কি বলে ভাইয়া? হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। তাহলে এখান থেকে আমরা সায়ানাইড থেকে অ্যামিন তৈরি করা শিখলাম, অ্যামাইড তৈরি করা শিখলাম এবং অ্যাসিড তৈরি করা শিখলাম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া কিন্তু নিচেরটা, অ্যামাইড থেকে অ্যামিন যে বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া। তাই আমরা অ্যালকোহলীয় দ্রবণ ইউজ করতেছি পটাশিয়াম হাইড্রোক্সাইডের, এবং বিক্রিয়াটার নাম হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। এই যে বিক্রিয়াটা আমরা শিখলাম, বিক্রিয়াটার নাম হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। একটু বলে রাখি, এই যে বিক্রিয়া, এই বিক্রিয়া 1 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। এখান থেকে কিন্তু 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যামিন তৈরি হবে না। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায় তৈরি হয় 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন। ক্লিয়ার? ওকে, এই বিক্রিয়াটা হোপফুলি আমরা বুঝতে পারছি। আমরা চলে যাব নেক্সট পেজে। নেক্সট পেজে আমরা আরো চমৎকার একটা জিনিস শিখব। সেটা হচ্ছে, তোমার কাছে অ্যালকিন আছে, CH2 ডাবল বন্ড CH2। আচ্ছা, তোমার কাছে অ্যালকোহল আছে, আমি এভাবেই লিখি ROH, ঠিক আছে। তোমার কাছে অ্যালডিহাইড আছে, RCHO, বা কিটোন আছে এরকম। তাহলে তোমার কাছে অ্যালডিহাইড আছে, বা তোমার কাছে হচ্ছে কিটোন আছে, তোমার কাছে ধরো অ্যাসিড আছে RCOOH। এখন অ্যাসিডের জাতক বলতে একটা শব্দ আছে। অ্যাসিডের জাতক কি? ধরো এটা হচ্ছে একটা অ্যাসিড RCOOH। এখন এই OH সরাই দিয়ে একটা ক্লোরিন নিয়ে আসলা, এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড, এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। আবার এই সিওর পরে OH সরাই দিয়ে একটা NH2 নিয়ে আসলা, এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। তাহলে এরা যারা অ্যাসিডের OH সরাই দিয়ে নতুন কোনো কিছু তৈরি, একটা যৌগ তৈরি হয়েছে, এদেরকে বলে অ্যাসিডের জাতক। তাদেরকে বলে অ্যাসিডের জাতক, যেমন অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যামাইড, তাই না? অ্যাসিড ক্লোরাইড, এরপর হচ্ছে কি বলা যায়, এস্টার, এই যে RCOOR, এটা হচ্ছে এস্টার। তারপর হচ্ছে RCO2O, এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। তাহলে এরা হচ্ছে অ্যাসিডের জাতক, এরা অ্যাসিডের জাতক। তাহলে একটা ব্যাপার একটু বলে রাখি, অ্যাসিড থেকে অ্যাসিডের জাতক তৈরি করা যায়, খুব ইজি ব্যাপারটা। আবার অ্যাসিডের জাতক থেকে অ্যাসিডে ব্যাক করা যায়। ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করো, খুবই ইন্টারেস্টিং জিনিস। এখন একটু খেয়াল করবা যে এই যে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করতেছো, এই যে তুমি অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করতেছো, এই বিক্রিয়াটা একটা জারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা হচ্ছে একটা জারণ বিক্রিয়া। ঠিক একইভাবে তুমি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করতেছো, এটা অ্যালডিহাইড, এটা কিটোন, এই বিক্রিয়াটাও হচ্ছে একটা জারণ বিক্রিয়া। ঠিক একইভাবে তুমি অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যাসিড তৈরি করতেছো বা অ্যাসিডের জাতক তৈরি করতেছো, এই বিক্রিয়াও হচ্ছে একটা জারণ বিক্রিয়া। এখন তুমি চাইলে উল্টা ভাবে অ্যাসিড বা অ্যাসিডের জাতক থেকে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করতে পারো, তাহলে এই বিক্রিয়াটা হবে একটা বিজারণ বিক্রিয়া। এখান থেকে এখানে গেলে বিক্রিয়াটা হবে একটা বিজারণ বিক্রিয়া, এখান থেকে এখানে গেলে বিক্রিয়াটা হবে একটা বিজারণ বিক্রিয়া। তাহলে এদিক থেকে যখন এদিকে চলে আসতেছো, বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া, এদিক থেকে ব্যাকে যখন যাচ্ছ, বিক্রিয়াটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। বিক্রিয়াটা কি হচ্ছে ভাইয়া? বিজারণ বিক্রিয়া। তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট তোমাকে একটু বলি। এই জায়গাটা কেন এতটা ইম্পর্টেন্ট? কারণ তোমাকে যদি বলে, ধরো তোমাকে বললো যে ভাইয়া অ্যালডিহাইড তৈরি করা যায় কিভাবে, অ্যালডিহাইড তৈরি করা যায় কিভাবে, তুমি কি বলতে পারবা জানো?
তুমি বলবা ভাইয়া অ্যালকোহল থেকে তৈরি করা যায়, ভাইয়া অ্যালকিন থেকে তৈরি করা যায়, ভাইয়া এসিডের থেকে তৈরি করা যায়, এসিডের যত জাতক আছে সবগুলোর নাম বলতে পারবা। এসিড ক্লোরাইড থেকে তৈরি করা যায়, এসিড এস্টার থেকে তৈরি করা যায়, এসিড অ্যানহাইড্রাইড থেকে তৈরি করা যায়, এসিড অ্যামাইড থেকে তৈরি করা যায়। মানে তুমি অ্যালকোহলের, সরি এটা হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড তৈরির 101টা মানে যত এইখান থেকেই তুমি বলে দিতে পারবা যে অ্যালডিহাইড কই থেকে তৈরি করা যায়, অর্থাৎ উপরের গুলা থেকে বা নিচের গুলা থেকে। ঠিক একইভাবে অ্যাসিড কই থেকে তৈরি করা যায়, তুমি বলবে অ্যালডিহাইড থেকে, তুমি বলবে অ্যালকোহল থেকে, বুঝা গেল? আবার বা অ্যাসিডের প্রত্যেকটা জাতক থেকে অ্যাসিড তৈরি করা যায়। তাহলে তুমি যখন এই অ্যালডিহাইড পড়তে যাবা, কিটোন পড়তে যাবা, অ্যাসিড পড়তে যাবা, তখন দেখবা যে এই বিক্রিয়াগুলাই ঘুরে ফিরে বলতেছে, আর তুমি দেখে ভয় পাচ্ছ, তুমি বসে বসে মুখস্থ করতেছো। তাহলে তুমি যদি এই বেসিক কনসেপ্টটা থাকে, তুমি দেখবে যে বিক্রিয়া কমে গেছে 50%, বিক্রিয়াই নেই, কারণ তুমি অলরেডি কনসেপ্ট বুঝো যে কই থেকে কি তৈরি হয়, কি তৈরি হইতে পারে। তাহলে এই বিক্রিয়াগুলা তুমি যখন মনোযোগ দিয়ে আসলে পড়াশোনা করবা, তখন দেখবা যে বিক্রিয়াগুলা তোমার কাছে ম্যাজিকের মতো কাজ করতেছে। বিক্রিয়াগুলা কিন্তু তোমার কাছে ম্যাজিকের মতো কাজ করতেছে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে টোটাল জিনিসটা ক্লিয়ার আমাদের কাছে, এবং এটা আসলে কিভাবে উপকার করে বুঝতে পারছি। এখন তোমাকে এখান থেকে দুইটা বিক্রিয়া আমি দেখাবো, একটার নাম রোজেনমুন বিজারণ আর একটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ। কি বলছি? একটা বিক্রিয়ার নাম রোজেনমুন বিজারণ আর একটা বিক্রিয়ার নাম ক্লিমেনসন বিজারণ। একটু খেয়াল করবা, বিজারণ মানে হচ্ছে নিচ থেকে উপরের দিকে কিছু তৈরি হবে, প্রথম পয়েন্ট। বিজারণ মানে নিচ থেকে উপরের দিকে কোনো কিছু তৈরি হবে। তো প্রথমে যদি আমি বলি রোজেনমুন বিজারণ, সেক্ষেত্রে কি তৈরি হয় বলি, এই যে অ্যাসিড ক্লোরাইড, ঠিক আছে, এই অ্যাসিড ক্লোরাইড থেকে তৈরি হয় এই অ্যালডিহাইড। তাহলে অ্যাসিড ক্লোরাইড থেকে তৈরি হয় এই অ্যালডিহাইড। এই বিক্রিয়াটার নাম কি? রোজেনমুন বিজারণ, রোজেনমুন্ড বিজারণ। এই বিক্রিয়া আমরা প্রভাবক ইউজ করব। খেয়াল করো, এই বিক্রিয়া একটা দুর্বল প্রভাবক ইউজ করতে হবে। কেন জানো? কারণ তুমি যদি না করো তাহলে অ্যাসিড ক্লোরাইড থেকে ডাইরেক্ট অ্যালকোহল তৈরি হয়ে যাবে, ওই যে মাঝখানে আর থামবে না। এই জন্য তোমাকে এখানে দুর্বল প্রভাবক ইউজ করতে হবে। এবং দুর্বল প্রভাবক হিসেবে কার নাম তোমার মাথায় আসতেছে বলো তো? ইয়েস, ধরতে পারছো, প্যারাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট। তাহলে অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড যখন তৈরি করতেছো, অ্যাসিড ক্লোরাইড হচ্ছে অ্যাসিডের একটা জাতক, তখন তোমার বিক্রিয়াটার নাম হচ্ছে রোজেনমুন বিজারণ। তখন তোমার বিক্রিয়াটার নাম হচ্ছে রোজেনমুন্ড বিজারণ। বিক্রিয়াটার নাম কি ভাইয়া? রোজেনমুন্ড বিজারণ। ব্যাপারটা খুব ইজি কিন্তু। এখন আসো, তোমার কাছে হচ্ছে এই অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইড থেকে তুমি অ্যালকেন তৈরি করবা। এখন ভাইয়া তুমি বলতে পারো এখানে তো ভাই অ্যালকিন, অ্যালকেন কিভাবে তৈরি করব? জিনিসটা বুঝো, ধরো এখানে অ্যালকেনও থাকতে পারে, তবে এখানে আমি অ্যালকেন লিখি নাই। কেন জানো? কারণ অ্যালকেন থেকে নিচে যাওয়া যায় না, কিন্তু এইখান থেকে অ্যালকেনে আসা যায়। মানে এখানে অ্যালকিন কেন লিখছি? কারণ অ্যালকিন থেকে নিচে আসা যায়, আবার নিচ থেকেও অ্যালকিনে যাওয়া যায়। ক্লিয়ার? কিন্তু অ্যালকেন থেকে নিচে আসা যায় না, কিন্তু নিচ থেকে অ্যালকেনে কিন্তু যাওয়া যায়। ফলে তুমি যদি অ্যাসিড এই অ্যালডিহাইড থেকে অ্যালকেনে যাও, অ্যালকেনে নট অ্যালকিনে, তুমি যদি অ্যালডিহাইড থেকে অ্যালকেনে যাও, এই বিক্রিয়ার নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ। তাহলে এই অ্যালডিহাইড থেকে অ্যালকেনে আসলে বিক্রিয়াটার নাম কি ভাইয়া? ক্লিমেনসন বিজারণ। এখানে ব্যবহৃত হয় জিঙ্ক অ্যামালগাম। শোনো, অ্যামালগাম যদি কোথাও দেখো বুঝবা যে মার্কারির কথা বলতেছে। অ্যামালগাম মানে হচ্ছে মার্কারি, তাহলে জিঙ্ক অ্যামালগাম মানে এইটা। আর ব্যবহৃত হয় গাঢ় HCl, নট লঘু HCl। যেহেতু এই বিক্রিয়াগুলোর নাম আছে, তাই না? যদি কারো নাম থাকে জৈব যৌগে, তাহলে বুঝবা যে ও তোমার জন্য ইম্পর্টেন্ট। কারো নাম আছে, কারো নাম বিজ্ঞানীরা দিছে পছন্দ করে, মানে সে ইম্পর্টেন্ট বলেই ওর নাম দিছে। বেশিরভাগ বিক্রিয়ার কিন্তু কোনো নাম নাই। কোনো বিক্রিয়ার নাম থাকলে সেটা তো সেই বিক্রিয়া তোমার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে অ্যালডিহাইড থেকে অ্যালকেনে চলে আসতেছি। কোথায় ভাইয়া? অ্যালডিহাইড থেকে অ্যালকেনে। বিক্রিয়ার নাম কি? ক্লিমেনসন বিজারণ। বিক্রিয়ার নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ। আবারও বলি, বিক্রিয়াটার নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ। আর অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইডে আসছে, বিক্রিয়াটার নাম রোজেনমুন্ড বিজারণ। বিক্রিয়াটার নাম হচ্ছে রোজেনমুন্ড বিজারণ। নাম কি? রোজেনমুন্ড বিজারণ। তাহলে এই জায়গাটা আমাদের কাছে মোটামুটি একটা আইডিয়া হয়েছে। ঠিক আছে? তাহলে ক্লিয়ার এই দুইটা বিজারণ বিক্রিয়া, রোজেনমুন্ড বিজারণ আর ক্লিমেনসন বিজারণ? সবাই একটু কমেন্ট করে বলো, রোজেনমুন্ড বিজারণ আর ক্লিমেনসন বিজারণ যেটা আমরা শিখলাম, এটা সবার কাছে ক্লিয়ার কি না? একটু আমাকে জানান, এটা সবার কাছে ক্লিয়ার কিনা।
এটা ক্লিয়ার হলে আমরা আরেকটু বিক্রিয়া দেখব। আরেকটু বিক্রিয়া দেখে আমরা অন্য জায়গায় যাব। তোমাদের কি বুঝতে সমস্যা হচ্ছে? যারা বুঝতেছো একটু কমেন্ট করে জানাও যে ক্লাস বুঝতে সমস্যা হচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার হচ্ছে কিনা। ওকে, ফাইন। ঠিক আছে, এরপর আরেকটা চমৎকার জায়গা দেখব, সেটা হচ্ছে ধরো অ্যালকিন, আমি এখানে লিখি অ্যালকিন বা অ্যালকাইন। এখানে আমি লিখলাম অ্যালকিন বা অ্যালকাইন। ওকে, নিচে লিখলাম অ্যালকোহল। অ্যালকোহল মানে OH, OH। তার নিচে লিখলাম অ্যালডিহাইড বা কিটোন, অর্থাৎ আমি যদি এভাবেও লিখতে পারি চাইলে, বা কিটোন। নিচে লিখলাম অ্যালডিহাইড বা কিটোন। হ্যাঁ, তার নিচে অ্যাসিড বা অ্যাসিডের জাতক লিখতে পারি, অ্যাসিড বা জাতক। জাতক হিসেবে ধরো আমি অ্যাসিড ক্লোরাইড লিখলাম, অ্যাসিড ক্লোরাইড লিখতে পারি না? অবশ্যই পারি। তার আগে তোমাকে একটা জিনিস বলে যাই, যে অ্যাসিড ক্লোরাইড থেকে যখন অ্যালডিহাইড তৈরি করবা, এখানে কিন্তু এই রোজেনমুন বিজারণ বিক্রিয়ায় কিটোন তৈরি করা যায় না। কিটোন তৈরি করা যায় না মানে অ্যালডিহাইডটা তৈরি করা যায়। 2 নাম্বার হচ্ছে ফর্মালডিহাইড, মানে প্রথম অ্যালডিহাইড সদস্য যেটা, সেটা তৈরি করা যায় না। অর্থাৎ ফর্মালডিহাইড বাদে অন্য অ্যালডিহাইড তৈরি করা যায়, কিটোন তৈরি করা যায় না। কিটোন তৈরি করা যায় না। এখন চলে আসো, এই যে বিক্রিয়াটা আমরা দেখব, এখানে অ্যালডিহাইড বা কিটোন কিভাবে তৈরি করা যায় সেটা আমরা পড়তে চাই। হ্যাঁ, তোমার পরীক্ষায় আসলে অ্যালডিহাইড বা কিটোন কিভাবে তৈরি করা যায়, চলো আমরা একটু দেখি। তো তোমার পরীক্ষা যদি আসে, তুমি বলবা যে এই যে অ্যালকোহলের 1 ডিগ্রি অ্যালকোহল হলে তুমি অ্যালডিহাইড তৈরি করতে পারবা, 2 ডিগ্রি অ্যালকোহল হলে তুমি কিটোন তৈরি করতে পারবা। 1 ডিগ্রি অ্যালকোহল হলে অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল হলে কিটোন। 1 ডিগ্রি অ্যালকোহল হলে অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল হলে কিটোন। গেল। এরপরে চলে আসো অ্যালকিন থেকে ওজোনোলাইসিস বিক্রিয়ায়। ওজোনোলাইসিস বিক্রিয়ার সাহায্যে তুমি অ্যালডিহাইড তৈরি করতে পারবা। অ্যালকিন থেকে ওজোনোলাইসিস বিক্রিয়ার সাহায্যে তুমি অ্যালডিহাইড তৈরি করতে পারবা। ঠিক একইভাবে অ্যালকাইন থেকে 2% সালফিউরিক অ্যাসিড, আবারও বলি, সরি, 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিড দিয়ে, 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিড দিয়ে তুমি কিটোন তৈরি করতে পারবা। তাহলে অ্যালকিনের ওজোনোলাইসিসে অ্যালডিহাইড, অ্যালকাইনের 2% মার্কিউরিক আর 20% সালফিউরিক, তুমি কিটোন তৈরি করতে পারবা। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন তৈরি করতে পারবা। আর একটু আগে আমরা একটা বিক্রিয়া দেখে আসছি, বিক্রিয়াটা কি বলতো? বলো, সবাই কমেন্ট করে জানাও। এই যে অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরির যে বিক্রিয়া, এই বিক্রিয়ার নাম কি? সবাই একটু আমাকে বলবা, অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরির এই যে বিক্রিয়াটা আমি দেখাচ্ছি, এই বিক্রিয়ার নাম কি? অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরির যে বিক্রিয়াটা আমি দেখাচ্ছি, এই বিক্রিয়াটার নাম কি? সবাই একটু আমাকে কমেন্ট করে বলবা। এখন চলে আসো, আমরা বেশ কিছু চমৎকার বিক্রিয়া দেখব। তার আগে তোমাকে কিছু কনসেপ্ট ক্লিয়ার করি। দেখো, নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড দিয়ে যুক্ত থাকলে এটাকে বলে ডায়াজো মূলক। কি বলে? ডায়াজো। আর এই নাইট্রোজেন দুইটা আর ক্লোরিন, এটাকে বলে ডায়াজোনিয়াম ক্লোরাইড। ডায়াজোনিয়াম ক্লোরাইড। তাহলে এইটার নাম হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড। আমি যদি এটা দিই, বেনজিনের উপরে N2Cl, এই যৌগের নাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই যৌগটার নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আবার যদি আমি এটার উপর একটা NH2 দিই, এটার নাম হচ্ছে অ্যানিলিন। এটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এই যৌগটার নাম অ্যানিলিন। তাহলে এটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, আর এই যে যৌগটা, এই যৌগটার নাম কি বলছি ভাইয়া? অ্যানিলিন। আচ্ছা, তাহলে বোঝা গেল। আচ্ছা, আমাকে বলবা যে বেনজিনের উপর MgCl দিলে এই যৌগটার নাম কি? এটা ডায়াজোনিয়াম ক্লোরাইড। আর MgCl দিলে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিলে, এই যৌগটার নাম কি? সেটা একটু আমাকে বলতে পারো। এই তো সবাই পারছে। এই যে আইরা, তারপর আরমান, যে এটা হচ্ছে রোজেনমুন বিজারণ। এরপর মীরা, এই বিক্রিয়াটা হচ্ছে
রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া। আমরা হোপফুলি এই কনসেপ্টটা বুঝছি। এই যৌগটার নাম কি বলো? তাহলে এইটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে অ্যানিলিন। এই যৌগটার নাম অ্যানিলিন। এখন ফার্স্ট যে বিক্রিয়াটা আমরা দেখব, সেই বিক্রিয়ায় আমরা আসলে যেটা তৈরি করব সেটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। এই যে N2Cl, এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা থেকে আমরা তৈরি করব হচ্ছে বেনজিনের উপর একটা ক্লোরিন। এটাকে কি বলে বলতো? বেনজিনের উপরে একটা ক্লোরিন থাকলে এটাকে বলে বেনজাইল ক্লোরাইড। বেনজাইল ক্লোরাইড বা ক্লোরোবেনজিন, এটাকে বেনজাইল ক্লোরাইড বলে বা ক্লোরোবেনজিন বলে। এটাকে বেনজাইল ক্লোরাইড বলে বা ক্লোরোবেনজিন বলে। এবং এই ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে তো তুমি যখন ক্লোরোবেনজিন তৈরি করতেছো, ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে তুমি যখন ক্লোরোবেনজিন তৈরি করতেছো, এখানে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা HCl আর কিউপ্রাস ক্লোরাইড, আর একটা কি CuCl2। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা HCl CuCl2, তাহলে ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন তৈরি করতেছো। বিক্রিয়াটার নাম হচ্ছে স্যান্ড মেয়ার বিক্রিয়া। স্যান্ড মেয়ার বিক্রিয়া। তো এখন তো তোমার সান্ডার নাম শুনছো, তাই না? সান্ডার তেল পাওয়া যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায়। সান্ডা নিয়ে বিশাল একটা হইচই পড়ে গেছে। তো এটা হচ্ছে সেই সান্ডার বিক্রিয়া, এভাবে মনে রাখতে পারো। কি তৈরি হয়? ক্লোরোবেনজিন, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে তুমি ক্লোরোবেনজিন তৈরি করে ফেললা। এখন চলে আসো, তুমি কিন্তু আরো কিছু কাজ আসলে করতে পারবা। যেমন এরপরে আমরা যদি বলি, তুমি কিন্তু অ্যানিলিন থেকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করতে পারবা। অর্থাৎ তুমি কিন্তু বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কি তৈরি করবা সেটা পেয়ে গেলে। এখন আমার টার্গেট হচ্ছে এইটা তৈরি করব। তো এইটা যদি তৈরি করতে চাই, আমি একটু এখানে মুছে দিই, এই জায়গাটা মুছে দিই, এই জায়গাটা মুছে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা দেখো, তো তোমার এখন টার্গেটটা হচ্ছে, একটু মোছার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই এখন তোমার টার্গেট হচ্ছে এই ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করা। ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরির বিক্রিয়ার নাম ডায়াজোকরণ বিক্রিয়া। নাম কি? ডায়াজোকরণ বিক্রিয়া। এখন কি থেকে তুমি ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করবা? ধরো তুমি অ্যানিলিন থেকে তৈরি করলা। এই যে এই যৌগটা হচ্ছে অ্যানিলিন, NH2, এটার নাম কি? অ্যানিলিন। তুমি অ্যানিলিন থেকে যদি ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করতে চাও, বিক্রিয়াটার নাম কি হবে ভাইয়া? ডায়াজোকরণ বিক্রিয়া। বিক্রিয়াটা হবে 0 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 0 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি ডায়াজোকরণ বিক্রিয়া করতে পারবা। আবারও বলি, 0 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি ডায়াজোকরণ করতে পারবা। আচ্ছা, আরেকটা জিনিস তোমাকে একটু বলি। এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এখান থেকে তুমি যদি ক্লোরোবেনজিন তৈরি করো, জাস্ট যদি তাপমাত্রা চাপ প্রভাবক এইটা হয় তাহলে সেটা স্যান্ডমেয়ার বিক্রিয়া। আর যদি শুধু কপার প্রভাবক হয়, বিক্রিয়াটার নাম গ্যাটারম্যান বিক্রিয়া। গ্যাটারম্যান বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম হচ্ছে গ্যাটারম্যান বিক্রিয়া। তাহলে খেয়াল করো, অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করতেছো, বিক্রিয়ার নাম ডায়াজোকরণ বিক্রিয়া। ক্লিয়ার? ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন তৈরি করতেছো 100 ডিগ্রি HCl CuCl2, স্যান্ডমেয়ার বিক্রিয়া। আর শুধু কপার প্রভাবক গ্যাটারম্যান বিক্রিয়া। এই ঠিক সেম, মানে এইটা হইলে স্যান্ডমেয়ার আর কপার প্রভাবক হইলে গ্যাটারম্যান। ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজাইল ক্লোরাইড আর অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে ডায়াজোকরণ বিক্রিয়া। অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম ক্লোরাইড, এই বিক্রিয়ার নাম হচ্ছে ডায়াজোকরণ বিক্রিয়া। অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম ক্লোরাইড, এই বিক্রিয়ার নাম হচ্ছে ডায়াজোকরণ বিক্রিয়া। মেডিকেলে কি এমন বিক্রিয়া আসে? ভাইয়া প্রত্যেকটা বিক্রিয়ার নাম আছে, আমি তোমাকে রিপিট করি। যদি কোনো বিক্রিয়ার নাম থাকে, সেই বিক্রিয়া থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে? এই বিক্রিয়ার বিক্রিয়ককে, এই বিক্রিয়ার উৎপাদকে, এই বিক্রিয়ায় প্রভাবককে, তাপমাত্রা কত, চাপ কত। তাহলে নামধারী যে বিক্রিয়াগুলো, আমি আবারও বলি, জৈব যৌগে হাজারের উপরে বিক্রিয়া আছে, হাজারের উপরে। তো এই যে জৈব যৌগে তুমি 1000-এর উপরে বিক্রিয়া পাচ্ছ, এর মধ্যে তোমার জন্য গুড নিউজ যেটা, সেটা হচ্ছে তুমি যদি আসলে সব বই হিসাব করো আর কি, তাহলে 1000-এর উপরে পাবা, শুধু হাজারিসার হিসাব করলে একটু কম পাবা। তো এর মধ্যে তুমি আসলে অল্প কিছু বিক্রিয়া শিখতে হবে এবং সেই বিক্রিয়াগুলো তোমাকে শিখতেই হবে। ক্লিয়ার? ওকে।
তো অ্যানিলিন থেকে, এবং আরো একটা ব্যাপার বলি, যে এই বিক্রিয়াগুলো যদি তুমি আলাদাভাবে শিখো, নিজের মতো করে শিখলা, তুমি কোনো কিছুই মনে রাখতে পারবা না। তুমি এখন যদি এভাবে শিখো, তুমি রিলেট করে পড়তেছো যে হ্যাঁ, ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন দুইটা বিক্রিয়ায় তৈরি করা যায়, একটা হচ্ছে গ্যাটারম্যান স্যান্ডমেয়ার, স্যান্ডমেয়ার বিক্রিয়ায় এই প্রভাবক, গ্যাটারম্যান বিক্রিয়ায় এই প্রভাবক। ব্যাপারটা খুব ইজি। বা অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করা যায়, ব্যাপারটা খুব সিম্পল। কিন্তু যখন তুমি আসলে আলাদাভাবে শিখতে যাবা, তখন বইয়ের এক একটা জায়গায় এক একটা নাম, ফলে তুমি কখনোই রিলেট করে না পড়লে এই বিক্রিয়া মনে রাখতে পারবা না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটা আমাদের একটা আইডিয়া হয়ে গেছে, তাই না? এই বিক্রিয়াটা ক্লিয়ার। এরপরে চলে আসো, আমরা সেকেন্ড বিক্রিয়ায় যাই। আচ্ছা, তোমরা ক্লিমেনসন বিজারণ আর হচ্ছে রোজেনমুন বিজারণ, এটা তো আমরা পড়ছি। আর একটা বিক্রিয়া আছে উডস আর উডস ফিটিং। আমি আবারও বলি যে প্রথম ক্লাসে আমরা কিন্তু উডস বিক্রিয়া, উডস ফিটিক বিক্রিয়া এগুলো পড়াইছি। ফলে উডস বিক্রিয়া, উডস ফিটিক বিক্রিয়াটা আমি দেখাবো নাকি দেখাবো না বলো? উডস বিক্রিয়া আর উডস ফিটিক বিক্রিয়া আমি দেখাই দিই। দেখো, উডস একটা, আর একটা নাম উডস ফিটিক। আচ্ছা, তো উডস বিক্রিয়ায় তৈরি হয় খেয়াল করো, দেখো সূত্রের উডস বা উডস ফিটিং বিক্রিয়াটা আসলে সেম। কেন? দেখো, এখানে সোডিয়াম আছে, এখানেও সোডিয়াম আছে, এখানে CH3Cl আছে, এখানেও CH3Cl আছে, এখানে শুষ্ক ইথার আছে, এখানেও আছে। বিক্রিয়াটা আসলে সেম। জাস্ট কি হয়েছে, যেখানে CH3 আছে তাই এই CH3, আর এখানে একটা বেনজিন আছে তাই এখানে বেনজিন, আর কোনো পার্থক্য কিন্তু নাই। ফলে এই যৌগের নাম হচ্ছে টলুইন। এই যৌগের নামটা কি? টলুইন। আর এই যৌগের নাম হচ্ছে অ্যালকেন। তাহলে অ্যালকেন তৈরি হয় উডস বিক্রিয়ায়, উডস ফিটিক বিক্রিয়ায় তৈরি হয় টলুইন, উডস ফিটিক বিক্রিয়ায় তৈরি হয় টলুইন, আর উডস বিক্রিয়ায় তৈরি হয় হচ্ছে অ্যালকেন। আচ্ছা, এখন খেয়াল করো, টলুইন তৈরি হয় বিশেষ দুইটা বিক্রিয়ায়। এই নামগুলার মানে বিশেষ দুইটা বিক্রিয়ায় টলুইন তৈরি হয়। এই নামগুলা দুইটা পার্ট আছে, উডস ফিটিক। আর একটা নাম কি বলতো? কে বলতে পারবা? আর একটা বিক্রিয়ার নাম কি? আর একটা বিক্রিয়ার নাম কি? টলুইন তৈরির আর একটা বিক্রিয়া হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। কি বিক্রিয়া ভাইয়া? ফ্রিডেল ক্রাফট। নামটা খেয়াল করছো ভাইয়া? ওটস ফিটিং, ফ্রিডেল ক্রাফট, ওটস ফিটিং, ফ্রিডেল ক্রাফট। অর্থাৎ টলুইন তৈরিতে যে দুইটা বিশেষ বিক্রিয়া আছে, নামের সাথে দুইটা পার্ট আছে, উডস ফিটিং, ফ্রিডেল ক্রাফট, দুইটা বিক্রিয়াই তৈরি হয় হচ্ছে টলুইন। তো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ার ক্ষেত্রে চলে আসো, এখানে জাস্ট ব্যাপারটা খুব সিম্পল। একটা বেনজিন আছে, এটা একটা বেনজিন, এই বেনজিন থেকে তৈরি হয় হচ্ছে টলুইন। এই যে জাস্ট এখানে ব্যবহৃত হয় অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। খেয়াল করো ভাইয়া, উডস ফিটিং ক্লোরোবেনজিন থেকে টলুইন, ফ্রিডেল ক্রাফট বেনজিন থেকে টলুইন। উডস ফিটিং ক্লোরোবেনজিন থেকে টলুইন, প্রভাবক শুষ্ক ইথার। ফ্রিডেল ক্রাফট বেনজিন থেকে টলুইন, প্রভাবক অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। তাহলে টলুইন তৈরির দুইটা বিক্রিয়া দেখলাম, উডস আর উডস ফিটিং বিক্রিয়ার পার্থক্য দেখলাম। উডস বিক্রিয়ায় তৈরি হয় উচ্চতর অ্যালকেন। কি তৈরি হয়? উচ্চতর অ্যালকেন। আচ্ছা, এই বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন তৈরি হয় কেন বলতেছি? এর পিছনে কারণ হচ্ছে, এখানে দেখো কার্বন আছে একটা, এখানে কার্বন আছে দুইটা। তুমি বলতে পারো যে ভাইয়া এইখানেও তো আছে। না, এটা হচ্ছে সূত্রের, এইটা দেখো সূত্রের CH3Cl, সূত্রের CH3Cl। অ্যাকচুয়ালি তোমার হিসাব করতে হবে, এখানে কার্বন ছিল একটা, এখানে কার্বন দুইটা, ফলে কার্বন সংখ্যা ডাবল হয়েছে, তাই উচ্চতর অ্যালকেন তৈরি হয়েছে, উচ্চতর অ্যালকেন তৈরি হয়েছে। উডস বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন তৈরি হয়, আর উডস ফিটিক বিক্রিয়ায় টলুইন তৈরি হয়, ক্লোরোবেনজিন থেকে টলুইন। আর ফ্রিডেল ক্রাফট প্রক্রিয়ায় বেনজিন থেকে টলুইন। তাহলে টলুইন তৈরির দুইটা বিশেষ বিক্রিয়া, দুইটা বিক্রিয়ার ক্ষেত্রেই তুমি খেয়াল করবা যে নামের সাথে দুইটা পার্ট, উডস ফিটিক, ফ্রিডেল ক্রাফট। তাহলে আমরা কিন্তু উডস ফিটিকের পার্থক্য দেখলাম, আর টলুইন তৈরির দুইটা বিক্রিয়াও জেনে নিলাম,
উডস ফিটিক আর ফ্রিডেল ক্রাফট। টলুইন তৈরির দুইটা বিক্রিয়াও জেনে নিলাম, একটার নাম হচ্ছে উডস ফিটিক আর একটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট, আর একটা হচ্ছে কি বলছি ভাইয়া, ফ্রিডেল ক্রাফট। তাহলে এটা আশা করি আমরা বুঝতে পারছি, এটা আশা করি আমরা বুঝতে পারছি। এখন তোমাকে লাস্টে আর দুইটা বিক্রিয়া দেখাবো, আর মাত্র দুইটা বিক্রিয়া দেখাবো। দেখো, একটা হচ্ছে কোব বিক্রিয়া আর একটা হচ্ছে রাইমার টাইম্যান বিক্রিয়া। কি বলছি? একটা বিক্রিয়ার নাম কোব আর একটা বিক্রিয়ার নাম রাইমার টাইম্যান। একটা বিক্রিয়ার নাম কোব বিক্রিয়া আর একটা বিক্রিয়ার নাম হচ্ছে রাইমার টাইম্যান বিক্রিয়া। কি বলছি? তো কোব বিক্রিয়া বা রাইমান টাইম্যান বিক্রিয়া দুইটা বিক্রিয়াতেই ফেনল ব্যবহৃত হয়, অর্থাৎ ফেনল। তো কোব বিক্রিয়ায় তৈরি হয় স্যালিসাইলিক অ্যাসিড। কি তৈরি হয়? স্যালিসাইলিক অ্যাসিড, মানে এটা একটা জৈব অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। আর রাইমার টাইম্যান বিক্রিয়ায় তৈরি হয় ফেনল থেকে স্যালিসাইল অ্যালডিহাইড। স্যালিসাইল অ্যালডিহাইড। ফেনল থেকে কোব বিক্রিয়ায় তৈরি হয় স্যালিসাইলিক অ্যাসিড, আর রাইমার টাইম্যান বিক্রিয়ায় তৈরি হয় স্যালিসাইল অ্যালডিহাইড। রাইমার টাইম্যান বিক্রিয়ায় তৈরি হয় স্যালিসাইল অ্যালডিহাইড। পার্থক্য কি? যখন কোব বিক্রিয়া তুমি করতেছো 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করো, 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 4 থেকে 7 এটিএম চাপ, 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 4 থেকে 7 এটিএম চাপ। আর রাইমার টাইম্যান বিক্রিয়াটা করো 7 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে রাইমার টাইম্যান বিক্রিয়াটা হয় 60 থেকে 70। তাইলে রাইমার টাইম্যানে তৈরি হয় অ্যালডিহাইড আর ফেনলে তৈরি হয়, সরি, কোব বিক্রিয়ায় তৈরি হয় হচ্ছে অ্যাসিড। কোব বিক্রিয়ায় তৈরি হয় অ্যাসিড। আবারও বলি, কোব বিক্রিয়ায় কি তৈরি হয়? অ্যাসিড তৈরি হয়। এখন একটা জিনিস তুমি দেখছো, একটু আগে তুমি উডস বিক্রিয়া দেখছো, উডস ফিটিক দেখছো। উডস বলো আর উডস ফিটিক বলো, দুইটা বিক্রিয়ায়, এই বিক্রিয়ায় তৈরি হয় কি বলতো? অ্যালকেন, আর এই বিক্রিয়ায় টলুইন। দুইটা বিক্রিয়াতে প্রভাবক কিন্তু শুষ্ক ইথার। খেয়াল করছো? উডস বলো উডস ফিটিক বলো, দুইটা বিক্রিয়াতেই প্রভাবক হচ্ছে শুষ্ক ইথার। উডস এবং উডস ফিটিক দুইটা বিক্রিয়াতেই প্রভাবক শুষ্ক ইথার। কিন্তু আমি যদি তোমাকে বলি যে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, তাহলে উডস ফিটিক আর ফ্রিডেল ক্রাফট এই দুইটা বিক্রিয়ায় টলুইন তৈরি করে, তাহলে এখানে প্রভাবক কি? এটা হচ্ছে অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। ফ্রিডেল ক্রাফটটা কিন্তু অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। তাহলে উডস ফিটিক বিক্রিয়া শুষ্ক ইথার, ফ্রিডেল ক্রাফটে হচ্ছে অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এখন আরেকটা জিনিস একটু বলি, একটু আগে তুমি, আচ্ছা ফ্রিডেল ক্রাফটটা দেখলাম, একটু রাইমার টাইম্যান দেখলাম একটু আগে না? রাইমার টাইম্যান। আচ্ছা, আরেকটা বিক্রিয়া আছে কার্বিলামিন পরীক্ষা। প্রাইমারি অ্যামিন বা ক্লোরোফর্ম শনাক্তকরণের পরীক্ষা হচ্ছে কার্বিলামিন পরীক্ষা। প্রাইমারি অ্যামিন বা ক্লোরোফর্ম শনাক্তকরণের পরীক্ষা হচ্ছে কার্বিলামিন পরীক্ষা। তো রাইমার টাইম্যান বা কার্বিলামিন পরীক্ষা এখানে হচ্ছে অপসারণ বিক্রিয়া হয়, এবং তুমি অলরেডি জানো যে অপসারণ বিক্রিয়া আসলে কি ব্যবহৃত হয় বলো তো? কি ব্যবহৃত হয়? পটাশিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালকোহলীয় দ্রবণ। তাহলে রাইমার টাইমার এবং কার্বিলামিন পরীক্ষায় ব্যবহৃত হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালকোহলীয় দ্রবণ, কারণ বিক্রিয়াগুলো অপসারণ বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, আর উডস ফিটিক বিক্রিয়ায় হচ্ছে ব্যবহৃত হয় শুষ্ক ইথার। উডস ফিটিক বিক্রিয়ায় ব্যবহৃত হয় হচ্ছে শুষ্ক ইথার। এর বাইরে আমরা একটু আগে ক্লিমেনসন বিজারণ আর রোজেনমুন বিজারণ দেখে আসছি। ক্লিমেনসন বিজারণ আর একটা হচ্ছে রোজেনমুন বিজারণ। এখন রোজেনমুন বিজারণটা আসলে বেশ সহজ, মনে আছে? রোজেনমুন বিজারণটা সহজ না বলো? রোজেনমুন বিজারণটা আসলে সহজ কেন? কারণ এখানে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট ইউজ হয়, এটা বেশ সহজ। আর ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় কার কার মনে আছে? আমরা একটু আগে দেখে আসছি। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় কি কি ইউজ হয়? জিঙ্ক অ্যামালগাম। কি ইউজ হয়? জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl, নট লঘু HCl। তাহলে ক্লিমেনসনে জিঙ্ক অ্যামালগাম, গাঢ় HCl। রোজেনমুন বিজারণ বিক্রিয়া হচ্ছে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। উডস ফিটিকে শুষ্ক ইথার। ফ্রিডেল ক্রাফটে অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। আর রাইমার টাইম্যান কার্বিলামিনে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ। এখানে কি ব্যবহৃত হয় ভাইয়া? আবারও বলি, পটাশিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে অ্যালকোহলীয় দ্রবণ ব্যবহৃত হয়ে থাকে।
তাহলে মোটামুটি আমাদের একটা আইডিয়া কিন্তু হয়ে গেছে, তাই না? আর একটা জিনিস একটু বলি, একটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া, এটা আমরা এর আগে পড়ছি, একটু আমি রিপিট করে দিই। একটা হচ্ছে অ্যালডল বিক্রিয়া আর একটা হচ্ছে ক্যানিজারো। কি বলছি ভাইয়া? একটা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া আর একটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। এখন অ্যালডল যে বিক্রিয়া এখানে ব্যবহৃত হয় লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড, আর ক্যানিজারোতে হচ্ছে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড, আর অ্যালডলে হচ্ছে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়। তাহলে কি বললাম? অ্যালডলে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যানিজারোতে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়। অ্যালডলে লঘু আর ক্যানিজারোতে হচ্ছে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়। রোজেনমুন্ডে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, ক্লিমেনসনে হচ্ছে জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl, রাইমার টাইমান কার্বিলামিন দেখলাম, ফ্রিডেল ক্রাফট দেখলাম, উডস ফিটিক দেখলাম, উডস ফিটিক দেখলাম। মোটামুটি আমাদের একটা আইডিয়া আশা করি হইছে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা মোটামুটি ক্লিয়ার কিনা একটু রিলেট করে পড়ালাম যাতে কনফিউশন ক্রিয়েট না হয়, কারণ এগুলাতে প্রচুর কনফিউশন হয়, নামগুলা খুব কাছাকাছি, নামগুলো অনেক ক্ষেত্রেই হচ্ছে একই জায়গার বিক্রিয়া, এর জন্য ঝামেলাটা লাগে। তাহলে আমাকে বলো যে এই পর্যন্ত আমি যা দেখালাম এটা তুমি বুঝতে পারলা কিনা? আচ্ছা, তো এখন আমরা সব শনাক্তকারী বিক্রিয়াগুলো একসাথে পড়ে ফেলবো। তো আজকে আমরা হচ্ছে একসাথে সব শনাক্তকারী বিক্রিয়াগুলো একসাথে পড়বো। তো পড়ে মোটামুটি আজকের ক্লাস আমরা শেষ করব, কারণ এই জায়গায় আসলে বোঝার জায়গা আছে। ফলে আমি যদি এই ক্লাস লম্বা সময় ধরে নিই 3 ঘন্টা 4 ঘন্টা, তোমার মাথা আসলে হ্যাং করে যাবে। তাহলে তোমার কাজ হচ্ছে এতক্ষণ আমি যা পড়ালাম, বুঝাই বুঝাই পড়াইছি, আস্তে ধীরে পড়াইছি, এই জায়গাটা এখনই পড়ে ফেলা। এবং তুমি বিলিভ মি, এই জায়গাটা তুমি যখন বুঝে বুঝে পড়ে ফেলবা, তোমার জৈব যৌগ এখানেই আজকের ক্লাসেই তোমার জৈব যৌগ অনেক অনেক সহজ হয়ে যাবে। এরপরে 2টা ক্লাসে আমরা জৈব যৌগ শেষ করব এবং আমি তোমাকে দেখাই দিব যে এই ক্লাসটা যারা করবা না তাদের জন্য পরের অংশ কিন্তু খুব ইজি যাবে না, আর যারা এই ক্লাস করবা তাদের ক্ষেত্রে পরের অংশ স্মুথলি যাবে। ফলে এই ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে করে ফেলবা, এই ক্লাসটা সবাই হচ্ছে মনোযোগ দিয়ে করে ফেলবা। আমি আশা করি ব্যাপারটা মোটামুটি বুঝাইতে পারছি, ঠিক আছে? আসো আমরা একটু একসাথে সব বিক্রিয়া পড়ে ফেলি, আমরা একটু একসাথে সবগুলা বিক্রিয়া পড়ে ফেলি, একসাথে সব শনাক্তকারী বিক্রিয়াগুলো একসাথে পড়ব। তো দেখো ফার্স্টে আমি একটু বলি অ্যালকিন আর অ্যালকাইন। অ্যালকিন আর অ্যালকাইন, এখন অ্যালকিনে আছে কি বলতো? ডাবল বন্ড। অ্যালকাইনে আছে কি? ট্রিপল বন্ড। এই ডাবল বন্ড ট্রিপল বন্ড যাদের থাকে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত যৌগ। ডাবল বন্ড ট্রিপল বন্ড যাদের থাকে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত যৌগ। তো অসম্পৃক্ত যৌগ শনাক্তকরণের পরীক্ষা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ব্রোমিন দ্রবণ, এক্ষেত্রে ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল বর্ণ, ওই লাল বর্ণটা দূর হয়। আর হচ্ছে বেয়ার পরীক্ষা। তাহলে ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর বেয়ার পরীক্ষা। তাহলে অ্যালকিন এবং অ্যালকাইনের এরা অসম্পৃক্ত জৈব যৌগ, এদের শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে ব্রোমিন আর বেয়ার। তাহলে দেখছো অ্যালকিন অ্যালকাইন, তো এই যে ন লাস্টে ন আছে এন বা অসম্পৃক্ত অ, আর এখানে দুইটাই কিন্তু ব, দুইটাই হচ্ছে ব, দুইটাই কি বলছি ভাইয়া? ব দিয়ে। তাহলে দেখো বতে ব্রোমিন বতে বেয়ার, বতে ব্রোমিন বতে বেয়ার। তাহলে এই যে পরীক্ষাটা আমি রিপিট করি, অ্যালকিন অ্যালকাইন হচ্ছে অসম্পৃক্ত যৌগ, অর্থাৎ এদের ডাবল বন্ড ট্রিপল বন্ড যারা আছে তারা অসম্পৃক্ত। আর অ্যালকেন এখানে সিঙ্গেল বন্ড, ফলে এরা হচ্ছে সম্পৃক্ত, শতে সম্পৃক্ত শতে সিঙ্গেল। তাহলে অসম্পৃক্ত যৌগের 2টা পরীক্ষা আছে। কি কি পরীক্ষা? ব্রোমিন আর বেয়ার, ব্রোমিন আর বেয়ার। আবারও বলি ব্রোমিন আর বেয়ার। এখন আসো আমরা একটু অ্যালকোহল শনাক্তকরণ পরীক্ষা দেখি। কি পরীক্ষা? অ্যালকোহল শনাক্তকরণ পরীক্ষা, অ্যালকোহল। তো অ্যালকোহল শনাক্তকরণ পরীক্ষা যখন দেখবো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভাইয়া খুবই ইম্পর্টেন্ট, এবং অ্যালকোহল শনাক্তকরণের বেশ কিছু পরীক্ষা আসলে আছে। তবে আমি যদি তোমাকে সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষাগুলো দিই, সেটা হচ্ছে সোডিয়াম ধাতু সহ পরীক্ষা আছে, সোডিয়াম ধাতু সহ। 2 নম্বরে পরীক্ষা আছে PCl5 সহ, ফসফরাস পেন্টাক্লোরাইড সহ। তাহলে কি বললাম? সোডিয়াম ধাতু সহ, PCl5 সহ। এর বাইরে আরো কয়েকটা পরীক্ষা আসলে আছে, যেমন এস্টার দিয়ে অ্যালকোহল শনাক্ত করা যায়। এরপরে হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড দিয়ে, নাম কি? অ্যাসিটাইল ক্লোরাইড।
তাহলে এস্টার দিয়ে শনাক্ত করা যায়, অ্যাসিটাইল ক্লোরাইড দিয়ে করা যায়, আর কি দিয়ে করা যায়? সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট, আর করা যায় সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট দিয়ে। কি দিয়ে? সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট। আবারও বলি, সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট। তাহলে দেখো সোডিয়াম ধাতু PCl5 সহ, আচ্ছা একটু সময় দাও, এখানে আমার একটা ডিভাইস ও কথা বলা শুরু করছে, তো আমি দেখতেছি জেমিনি আছে না, জেমিনি, তো এখানে জেমিনি কথা বলা শুরু করছে, আমি কিন্তু জেমিনিটা কিছু জিগাই নাই। তাহলে সোডিয়াম ধাতু সহ PCl5 সহ, যেহেতু অ্যালকোহল খুবই ইম্পর্টেন্ট, ফলে অ্যালকোহল আমরা পড়বো। তাহলে অ্যালকোহলে সোডিয়াম ধাতু PCl5 সহ, এস্টার, অ্যাসিটাইল ক্লোরাইড আর সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট, আর একটা হচ্ছে সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট গেল। এখন এর সাথে তোমাকে একটু দেখাই যে ইথার শনাক্তকরণ একটা পরীক্ষা আছে, এটা হচ্ছে PCl5 সহ। তাহলে PCl5 দিয়ে ইথার শনাক্ত করা যায়, PCl5 দিয়ে অ্যালকোহল শনাক্ত করা যায়। এই জন্য অ্যালকোহল আর ইথার, এভাবে বলি যে অ্যালকোহল হচ্ছে এইটা আর ইথার হচ্ছে এইটা, এটা। তো অ্যালকোহল ইথার পার্থক্য করা যায় সেটাও PCl5 দিয়ে, PCl5 সহ। তাহলে অ্যালকোহল শনাক্তকরণের একটা পরীক্ষা PCl5, ইথার শনাক্তকরণের পরীক্ষা PCl5। তাহলে অ্যালকোহল ইথার পার্থক্য করা যায় কি দিয়ে? PCl5 দিয়ে। ক্লিয়ার? ফলে এই PCl5টা বেশি ইম্পর্টেন্ট। কেন ভাইয়া? অ্যালকোহল PCl5 এর সাথে যে বিক্রিয়া করে, ইথার তো সেই বিক্রিয়া করে না, ইথার ডিফারেন্ট একটা বিক্রিয়া করে, ইথার হচ্ছে ডিফারেন্ট একটা বিক্রিয়া করে। এখন আসো আমরা অ্যালকোহলের ভিতর দুইটা পড়ি, একটা হচ্ছে মিথানল আর একটা হচ্ছে ইথানল। তাহলে অ্যালকোহলের ভিতর দুইটা পড়ি, মিথানল কিভাবে শনাক্ত করা যায় আর ইথানল কিভাবে শনাক্ত করা যায়। তো মিথানল শনাক্ত করা যায় হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড সহ, স্যালিসাইলিক অ্যাসিড সহ। তাহলে মিথানল শনাক্ত করা যায় কি দিয়ে? স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে। আর ইথানল শনাক্ত করা যায় কি বিক্রিয়া জানো? আয়োডোফর্ম। এই বিক্রিয়াগুলো আমরা ডিটেইলসে একটা সময় দেখব, আপাতত এতটুকু জানো। তাহলে মিথানল স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে, আর ইথানল হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া দিয়ে। ইথানল কি বিক্রিয়া দিয়ে ভাইয়া? আয়োডোফর্ম বিক্রিয়া দিয়ে। তো এটা কিভাবে মনে রাখা যায়? ধরো স্যালি দিয়ে শালি, হ্যাঁ শালি, শালি এই যে মিথা, তুমি বললো তোমার শালির নাম মিথিলা, তাহলে তোমার শালির নাম কি? মিথিলা। তাহলে মিথা, মিথিলা আর শালি দিয়ে স্যালিসাইলিক অ্যাসিড। আর ইথা, ইথা ধরো একটা মেয়ে, আর আয়ো দিয়ে মনে রাখবা আসো, ইথা আসো। ঠিক আছে? তাইলে শালির নাম মিথিলা আর ইথাকে বললা যে ইথা আসো, তাহলে ইথানল আসো দিয়ে আয়োডোফর্ম। আর শালির নাম কি? মিথিলা, মিথা। শালির নাম হচ্ছে মিথিলা। আবারও বলি, শালির নাম মিথিলা আর ইথা আসো। তাহলে আমরা অ্যালকোহল শনাক্তকরণ দেখলাম, ইথার দেখলাম, অ্যালকোহল ইথার পার্থক্য করা দেখলাম, মিথানল দেখলাম, ইথানল দেখলাম, অ্যালকিন অ্যালকাইন দেখলাম, মিথানল দেখলাম, ইথানল দেখলাম, আর কি দেখলাম ভাইয়া? অ্যালকিন অ্যালকাইন দেখলাম। ঠিক আছে, এখন চলে আসো আমরা একটু হ্যালোজেন শনাক্তকরণ দেখি। হ্যালোজেন, তো হ্যালোজেন শনাক্তকরণের তিনটা পরীক্ষা আছে। কয়টা পরীক্ষা? তিনটা পরীক্ষা আছে হ্যালোজেন শনাক্তকরণের। হ্যালোজেন শনাক্তকরণের তিনটা পরীক্ষা হচ্ছে সোডিয়াম ধাতু, একটা হচ্ছে সোডিয়াম ধাতু দিয়ে পরীক্ষা করা যায়, লেসাইন টেস্ট আছে, একটা হচ্ছে লেসাইন টেস্ট, আর আরেকটা টেস্ট আছে সিলভার নাইট্রেট দ্রবণ, সিলভার নাইট্রেট দ্রবণ। তাহলে এই তিনটা পরীক্ষা দ্বারা হ্যালোজেন শনাক্ত করা যায়। তাহলে হ্যালোর ল দিয়ে লেসাইন, হ্যালোজেনের এন দিয়ে সোডিয়াম, তাহলে লাস্টে এন, দেখছো হ্যালোজেন, এই সোডিয়ামের এন আছে, সিলভার নাইট্রেট এখানেও এন আছে, এভাবে মনে রাখলা। তাহলে হ্যালোজেনের দেখো লতে লেসাইন, আর এই ন দিয়ে এন দিয়ে সোডিয়াম, আর এন দিয়ে সিলভার নাইট্রেটও কিন্তু এন আছে। তাহলে হ্যালোজেন শনাক্তকরণের তিনটা পরীক্ষা তুমি আসলে জেনে গেলা। ঠিক আছে, এখন চলে আসো ফেনল শনাক্তকরণ একটু দেখি। আমরা একটু ফেনল শনাক্তকরণ দেখতে চাই। কি শনাক্তকরণ? ফেনল, বুঝছো? তো ফেনল শনাক্তকরণের পরীক্ষা হচ্ছে তিনটা, একটা হচ্ছে ব্রোমিন পানি, একটা হচ্ছে ব্রোমিন পানি। তাহলে ব্রোমিন পানি দিয়ে শনাক্ত করা যায়, ফেরিক ক্লোরাইড দিয়ে পরীক্ষা করা যায়, ফেরিক ক্লোরাইড,
দ্রবণ। আর 3 নম্বরে লিবারম্যান পরীক্ষা, লিবারম্যান। তো এখানে তুমি যেটা মনে রাখবা যে ফেনল হচ্ছে একটা মেয়ে, তো ও একটা প্রেম করে, তো ফেনলের যে বিএফ, বিতে ব্রোমিন আর এফ এ হচ্ছে ফেরিক ক্লোরাইড, ফেনলের বিএফ ফেনলকে লিবার্টি দেয়। হয় না যে অনেক বয়ফ্রেন্ড অনেক বেশি পজেসিভ, একদমই ফোনের পাসওয়ার্ড নিয়ে রাখে, তারপর ফেসবুক আইডির পাসওয়ার্ড নিয়ে রাখে, ইনস্টার পাসওয়ার্ড নিয়ে রাখে, এরকম কিছু দুষ্টু বয়ফ্রেন্ড আছে। তো ফেনলের বিএফ অনেক ভালো, ফেনলের বিএফ ফেনলকে লিবার্টি দেয়। তাহলে এভাবে মনে রাখবা, ফেনলের বিএফ লিবার্টি দেয়, ফেনলের বিএফ লিবার্টি দেয়। দেখো ফেনলের বিতে ব্রোমিন, এফ এ ফেরিক ক্লোরাইড আর লিবার্টি দিয়ে লিবারম্যান পরীক্ষা। তাহলে ফেনলটা পড়ে ফেললাম আমরা, হ্যালোজেনটা পড়ে ফেললাম, ফেনল পড়লাম, হ্যালোজেন পড়লাম। ঠিক আছে, আর কি আছে? আচ্ছা চলো কার্বনিল যৌগ পড়ি আর কার্বক্সিলিক অ্যাসিড পড়ি। কি কি পড়বো? কার্বনিল। এখন কার্বনিল কারা জানো? কার্বনিল কারা? কার্বনিল যৌগ, কার্বনিল যৌগ হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন, যাদের সি ডাবল বন্ডও আছে, তারা কার্বনিল, অর্থাৎ অ্যালডিহাইড প্লাস কিটোন। একটু খেয়াল করো, অ্যালডিহাইড আর কিটোনকে একসাথে কার্বনিল যৌগ বলে, মানে দুইটাকে একসাথে বলে। ফলে তুমি যখন একটা কার্বনিল যৌগ শনাক্ত করলা, এর মানে হচ্ছে সেটা অ্যালডিহাইডও হইতে পারে, কিটোনও হইতে পারে। মানে তুমি কিন্তু এমন কিছু পাবা যেটা অ্যালডিহাইড হইতে পারে, কিটোন হইতে পারে, কোনটা তুমি জানো না। তাহলে এই যে পরীক্ষা, এই পরীক্ষার নাম হচ্ছে 2,4-DNP পরীক্ষা, 2,4-DNP, বা কখনো কখনো 2,4-DNP এইসও বলে, ডাই নাইট্রোফিনাইল হাইড্রাজেন, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজেন। এই পরীক্ষা দ্বারা কার্বনিল যৌগ অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোনকে পার্থক্য শনাক্ত করা যায়। কিন্তু এটা যে আসলে, যেহেতু কার্বনিল মানে অ্যালডিহাইড এবং কিটোন যে কোনোটা হইতে পারে, ফলে এরপর অন্য পরীক্ষা আছে যেটা দিয়ে অ্যালডিহাইড এবং কিটোন পার্থক্য করা যায়। তো কার্বনিল যৌগ শনাক্ত করলাম, অ্যালডিহাইড কিটোন। এখন আমরা শিখবো কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে শনাক্ত করা যায়। কার্বক্সিলিক অ্যাসিড কোন পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায়? কি বলছি? কার্বক্সিলিক অ্যাসিড, এটা কোন পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায়? এটা শনাক্ত করা যায় 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দ্বারা, 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দ্বারা। এর বাইরে যেহেতু একটা অ্যাসিড, অবশ্যই এটা একটা লিটমাস পরীক্ষা দিবে, এবং আরেকটা পরীক্ষা আছে এস্টারিফিকেশন, এস্টারিফিকেশন। তাহলে দেখো, আমি যেভাবে মনে রাখতাম যে অ্যাসিড লিটমাস পরীক্ষা দিবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। আর 5% অ্যাসিড, আমি মনে রাখতাম 5% অ্যাসিড, যে 5% সোডিয়াম বাইকার্বনেট দিয়ে কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করা যায়। আর একটা আছে এস্টারিফিকেশন, এটা একটু কম গুরুত্বপূর্ণ, শুধু নামটা একটু কোনো রকমের। তাহলে 5% অ্যাসিড দিয়ে 5% সোডিয়াম বাইকার্বনেট, আর অ্যাসিড মানে তো লিটমাস টেস্ট দিবেই, আর এস্টারিফিকেশন। তাহলে আমরা অ্যাসিড পড়লাম, আমরা কার্বনিল যৌগ শনাক্তকরণ পড়লাম, সেটা হচ্ছে 2,4-DNP, এটা হচ্ছে 2,4-DNP, এটা হচ্ছে 2,4-DNP। ঠিক আছে, এরপর চলে আসো ফেনল। আচ্ছা, নোমর হচ্ছে ও একটা অনেস্ট কথা বলছে, আমিও তোমাকে একটা অনেস্ট কথা বলবো। অনেস্ট কথা হচ্ছে, এগুলো যদি তুমি মনে না রাখতে পারো বা এতটুকু না পড়ো, তাহলে আসলে, বা এতটুকু মনে রাখার চেষ্টা না করো, তাহলে আসলে খুব টাফ মেডিকেলে চান্স পাওয়া, খুবই টাফ। কারণ মেডিকেলে সেরাদের একজন চান্স পায়। ধরো 1 লাখ পরীক্ষা দিলে 5,000 জন চান্স পায়, মানে ধরো তোমার ক্লাসে যদি 50 জন মানুষ থাকে, 50 জন মানুষের 2 জন বা 2.5 জন চান্স পায়। ফলে বুঝতেই পারতেছো, মানে একেবারে টপ 2-3 জন চান্স পাবে একটা ক্লাসের। ফলে টপ হইতে গেলে এই জিনিসগুলো মনে রাখতে হবে। তুমি চিন্তা করো তো, তোমার ক্লাসের যে টপার, যে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, হ্যাঁ, যারা খুব ভালো, তারা এগুলো পারে, কিন্তু তারা এগুলো মনে রাখে, তাই না? সো মানে অনেস্ট কথা হচ্ছে, যে আসলে এগুলো মনে রাখার চেষ্টা করতেছে না, তার জন্য চান্স পাওয়া খুব কঠিন। ঠিক আছে, তাহলে কার্বনিল যৌগ আমরা বুঝতে পারলাম, কার্বক্সিলিক অ্যাসিড এটা আমরা বুঝতে পারলাম, ফেনলটা বুঝতে পারলাম, হ্যালোজেন বুঝতে পারলাম, আমরা অ্যালকোহল বুঝতে পারলাম, আমরা ইথার বুঝতে পারলাম, কিভাবে অ্যালকোহল ইথার পার্থক্য করা যায় সেটাও আমরা বুঝতে পারলাম। আর এখানে মিথানল দেখলাম, ইথানল দেখলাম, অসম্পৃক্ত যৌগ কিভাবে শনাক্ত করা যায় সেটা দেখলাম, অসম্পৃক্ত যৌগ কিভাবে শনাক্ত করা যায় সেটা আমরা দেখলাম।
এখন চলে আসো, এগুলো আমাদের শেষ। এরপরে চলে আসো কয়েকটা আর দুই একটা স্পেশাল পরীক্ষা দেখব। যেমন একটা আছে কার্বিল অ্যামিন পরীক্ষা। কি পরীক্ষা? কার্বিল অ্যামিন। পরীক্ষার নাম কি? কার্বিল অ্যামিন পরীক্ষা। এই যে কার্বিল অ্যামিন পরীক্ষা দিয়ে কি শনাক্ত করা যায়? নামের সাথে আছে অ্যামিন, তাহলে কোন অ্যামিন শনাক্ত করা যায়? প্রাইমারি অ্যামিন। তাহলে অ্যামিন দিয়ে মনে রাখবা প্রাইমারি অ্যামিন। আর এই কার্বিলের ক দিয়ে মনে রাখবা ক্লোরোফর্ম। তাহলে কার্বিল অ্যামিন শনাক্ত করা পরীক্ষা দ্বারা কি শনাক্ত করা যায়? খুব ইজি। অ্যামিন দিয়ে প্রাইমারি অ্যামিন আর ক দিয়ে ক্লোরোফর্ম। তাহলে কার্বিল অ্যামিন শেষ। চলে আসো কার্বিল অ্যামিনের পরে আমরা দেখব গ্লিসারিন টেস্ট। গ্লিসারিন, তো এটা খুব ইন্টারেস্টিং। গ্লিসারিন শনাক্ত করা যায় অ্যাক্রোলিন টেস্ট দিয়ে বা অ্যাক্রেলিন। তাহলে দেখো গ্লিসারিন, অ্যাক্রেলিন, একটা মিল আছে না? গ্লিসারিন, অ্যাক্রেলিন, গ্লিসারিন, অ্যাক্রেলিন, গ্লিসারিন, অ্যাক্রেলিন। বোঝা গেল? তাহলে আসো অ্যাক্রেলিনের সংকেতটা একটু আমরা দেখবো। এটা হচ্ছে অ্যাক্রেলিনের সংকেতটা পরীক্ষা আসতে পারে CH2 ডাবল বন্ড CH CHO। এটা হচ্ছে অ্যাক্রেলিনের সংকেত। তাহলে গ্লিসারিন অ্যাক্রেলিন, গ্লিসারিন অ্যাক্রেলিন। ক্লিয়ার? এটা আমাদের কাছে আশা করি হয়েছে। এরপরে আমরা দুই একটা পার্থক্যকরণ পরীক্ষা দেখব। একটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন পার্থক্যকরণ। অ্যালডিহাইড কিটোন, তাহলে পার্থক্যকরণ পরীক্ষা কি? অ্যালডিহাইড এবং কিটোন পার্থক্যকরণ। তো এই পার্থক্যকরণ পরীক্ষা হচ্ছে নাম্বার 1 ফেলিং দ্রবণ পরীক্ষা, 2 টলেন বিকারক পরীক্ষা। কি কি পরীক্ষা? ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক। আবারও বলি, ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক। তাহলে ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক এবং অ্যালডিহাইড কিটোন খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। তো তুমি এই কিটোন দিয়ে ট দিয়ে মনে রাখতে পারো টলেন বিকারক, আর একটা ফেলিং। মানে ফেলিং টলেন এই দুইটা এত কাছাকাছি, মানে তুমি এতবার পড়বা যে ফেলিং মনে আসলেই টলেন মনে আসবে, টলেন মনে আসলেই ফেলিং মনে আসবে। তুমি যখন পড়বা তখন তারপর বুঝতে পারবা। তো ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক কি পরীক্ষা? ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক পরীক্ষা। এরপরে চলে আসো 1 ডিগ্রি অ্যালকোহল, এরপরে 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। এটা পার্থক্য করা যায় কিভাবে? তাহলে অ্যালডিহাইড কিটোন এটা পার্থক্য করা, আবার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্য করা যায় কিভাবে? এটা কিন্তু কি বলতো? অ্যালকোহল পার্থক্য করতেছো, অ্যালকোহল। তো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তুমি কিভাবে পার্থক্য করবা বলতো? অ্যালকোহলের লাস্টে কি আছে? ল। ল দিয়ে মনে রাখবা লুকাস বিকারক, ল দিয়ে মনে রাখবা লুকাস বিকারক, ল দিয়ে মনে রাখবা কি? লুকাস বিকারক। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে পার্থক্য করবা? লুকাস বিকারক দিয়ে। এরপরে আসো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন কিভাবে পার্থক্য? অ্যামিন, অ্যামিনের লাস্টে কি আছে বলো? লাস্টে আছে ন। ন দিয়ে মনে রাখতে হবে নাইট্রাস অ্যাসিড, ন দিয়ে মনে রাখতে হবে নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস, নাইট্রিক না, কিন্তু নাইট্রিক না। তাইলে অ্যামিনের লাস্টে ন দিয়ে নাইট্রাস অ্যাসিড। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন পার্থক্য করা যায় নাইট্রাস অ্যাসিড দিয়ে। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, অ্যালকোহল ল, ল দিয়ে লুকাস বিকারক। অ্যালডিহাইড কিটোন ফেলিং দ্রবণ টলেন বিকারক, অ্যালডিহাইড কিটোন ফেলিং দ্রবণ টলেন বিকারক, ফেলিং দ্রবণ টলেন বিকারক। আর একটা কি ভাইয়া? ফেলিং দ্রবণ টলেন বিকারক। ক্লিয়ার? আচ্ছা, তো অ্যালকোহলের লাস্টে ল, লুকাস বিকারক, গ্লিসারিন অ্যাক্রিলিন, গ্লিসারিন অ্যাক্রিলিন। আর কার্বিল অ্যামিন, অ্যামিনের অ্যামিন দিয়ে প্রাইমারি অ্যামিন, ক দিয়ে ক্লোরোফর্ম। অ্যামিন দিয়ে প্রাইমারি অ্যামিন আর ক দিয়ে হচ্ছে ক্লোরোফর্ম। ক দিয়ে কি? ক্লোরোফর্ম। তো মোটামুটি আমি আজকে এতটুকুই পড়াচ্ছি, ঠিক আছে? যেহেতু এই জায়গাটায় তোমাকে আসলে এখন একটু সময় দিতে হবে, ঠিক আছে? তাহলে একটু বলো যে আজকে আমি যা পড়ালাম সেটা সবাই বুঝতে পারছো কিনা, বা কারো কোনো প্রশ্ন আছে কিনা, এটা একটু বলো। তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।